عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في القرآن العظيم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك ويريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. وقال الله تعالى في موضع آخر إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه. وقال رسول الله صلى الله عليه وسلم الخلافة في أمتي 30 سنة ثم يكون ملكا عضوضا. সম্মানিত প্রবাসী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে এবং আমাদেরকে তার দ্বীনের জন্য হিদায়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার পরে দরুদ সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহ প্রদত্ত বিধান পূর্ণাঙ্গ আকারে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার পরে আমাদের সম্মানিত ভাই আবু হানিফ সাহেবের শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাদের সাথে সাক্ষাতের জন্য একটি সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জাযায়ে খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনাদের শুকরিয়া আদায় করি এবং আমি এই একটি ছোট্ট শহর কাজী, সেখানে মাশাআল্লাহ আপনাদের এই সংখ্যা দেখে বড় আনন্দ বোধ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দ্বীন শিক্ষা, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য যে আগ্রহ দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক শুকরিয়া। তার সাথে সাথে আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আরো কোরআন এবং হাদিস সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে জানার, শেখার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, আজকের আমার বিষয়বস্তু যেমনটা শুনলেন আমাদের সম্মানিত ভাই আবু হানিফের কাছ থেকে, যে ইসলামী গণতন্ত্র বনাম পাশ্চাত্য গণতন্ত্র। প্রথমখানে বলে দেওয়া দরকার যে বিষয়বস্তুটি এইভাবে আসলে নয়, ইসলামে গণতন্ত্র নেই। প্রথম কথা, ইসলামী গণতন্ত্র তখনই বলবো যখন ইসলামে গণতন্ত্র থাকবে। ইসলামে গণতন্ত্র নেই, অতএব আমার বিষয়বস্তুটা আসলে এরকম, ইসলাম এবং গণতন্ত্র। ইসলামের সাথে গণতন্ত্রের সম্পর্ক কি? ইসলাম এবং গণতন্ত্র দুটো জিনিস, আলাদা আলাদা নাম। গণতন্ত্র বা গণতান্ত্রিক পদ্ধতি ইসলামের অংশ না, ইসলামের অনুকূলে না, হুবহু ইসলাম যাকে বলে ইসলাম সেটা হচ্ছে গণতন্ত্র, আর না এইরকম যে ইসলাম গণতন্ত্রের পরিপন্থী। ইসলাম আলাদা জিনিস, গণতন্ত্র আলাদা জিনিস। আজকের বিষয়বস্তু এটা, ইসলাম এবং গণতন্ত্র সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হবে।
আজকের আমার বিষয়বস্তু কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব। প্রথম হচ্ছে যে ইসলাম কাকে বলে এবং গণতন্ত্র কাকে বলে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের যুগে, খোলাফায়ে রাশিদিনদের যুগে যে খলিফা নির্বাচিত হয়েছেন এবং সেই যুগে যে রাষ্ট্রনীতি ছিল ইসলামের, আল খেলাফা আলা মানহাজিন নবুওয়া, অর্থাৎ 100% ইসলামী তরিকায় ইসলামিক রাষ্ট্র, সেটার তরিকা পদ্ধতি কি ছিল, সেটা কি গণতন্ত্র ছিল না আলাদা কিছু ছিল এ সম্পর্কে। তারপরে রাজতন্ত্র শুরু হয়। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে সাহাবায়ে কেরামরা যে যুগটিকে স্বর্ণযুগ বলা হয় ইসলামের, আল আসরুল জাহাবি স্বর্ণযুগ বলা হয়, এই যুগে তারা দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, দিন কায়েম কিভাবে করেছিলেন। আমার দেশে এই ভাষাটি যারা ইসলামকে ভালোবাসেন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা অনেক চেষ্টাও করে থাকেন, তারা খুব বেশি ব্যবহার করে থাকেন ইকামতের দিন। তো সাহাবায়ে কেরামরা দিনকে কায়েম বা ইকামতের দিন কিভাবে করেছিলেন, তাদের তরিকাটা কি ছিল। তারপরে 4 নম্বরে আপনাদের সামনে আলোচনা করব যে গণতন্ত্র কি 2 ভাগে বিভক্ত, ইসলামী গণতন্ত্র আর অন ইসলামী গণতন্ত্র, পাশ্চাত্য গণতন্ত্র, এরকম কোন ভাগ আছে কি না, ভাগ নেই, ভাগ করাটা ভুল। তারপরে আরেকটি পয়েন্ট আলোচনা করব 5 নম্বরে, যে এই যে গণতন্ত্র আমাদের সামনে রয়েছে, এই গণতন্ত্র দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা কি সম্ভব। বর্তমান যে গণতন্ত্র সারা বিশ্বে আর গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র চালানো হচ্ছে বা ইলেকশন হচ্ছে, এই ইলেকশনের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায়কে প্রতিষ্ঠা করা, আদল ইনসাফ কায়েম করা সম্ভব কিনা। আরেকটি পয়েন্ট আলোচনা করবো 6 নম্বরে, যে ইসলাম এবং ইসলামে রয়েছে শুরা, পরামর্শ নিয়ে কাজ করা। শুরা কাকে বলা হয় এবং শুরা গণতন্ত্র এক জিনিস না আলাদা জিনিস। আরেকটি পয়েন্ট শেষখানে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো, সেটা হচ্ছে যে এই যে গণতন্ত্র বর্তমান যুগে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মতবাদ, সেই মতবাদের ক্ষতিকর দিকগুলো কি কি, সেই মতবাদটি ইসলামের পরিপন্থী কেন। আমি আগে প্রথমে দাবি করেছি যে ইসলামী গণতন্ত্র বলে কোন জিনিস নেই, আর অন ইসলামী গণতন্ত্র, সেটা তো অন ইসলামিক, আপনারাও সেটা বুঝছেন। তো এই গণতন্ত্র ইসলামের পরিপন্থী কেন, এই কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আলোচনা করব, যাতে ইনশাআল্লাহ তাআলা ফুটে উঠবে যে সত্যিকার ইসলামকে কায়েম করার তরিকা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 60 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তুমি দেখো না কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইলাল্লাযীনা ইয়াজুমুন, যাদের এই ধারণা খেয়াল, যারা এই খেয়াল পোষণ করে থাকে যে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে তোমার উপর যা কিছু নাযিল করা হয়েছে, তোমার উপর যে বিধান এসেছে তার প্রতি তারা বিশ্বাসী, ঈমানদার। তারা দাবি করে, তাদের খেয়াল যে তারা মুসলমান, তারা মুমিন, ঈমানদার বলে দাবি করে, আল্লাহ প্রদত্ত বিধানের প্রতি ঈমান রাখে, এইরকম ধারণা। অর্থাৎ নিজেকে তারা দাবি করে মুসলমান বলে। এরা কাফের মুশরিক না, তাদের ধারণায়, তাদের খেয়ালে তারা মুসলমান। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। আগের যে বিধান নাযিল হয়েছিল, অর্থাৎ এক শ্রেণীর ইহুদীদের সম্পর্কে আয়াতে বলা হয়েছে, তারা আগের বিধান মানত, তারা দাবি করত যে আমরা তাওরাতে বিশ্বাসী বা ইনজিলে বিশ্বাসী, হযরত মুসা আলাইহিস সালামে বিশ্বাসী। তারপরে তারা দাবি করে যে আমরা মুমিন, মুসলমান। তো যাই হোক, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, এবং তারা চায় যে ঈমানদার হওয়ার সাথে সাথে, মুমিন বলে দাবি করার সাথে সাথে তারা তাগুতের কাছ থেকে ফয়সালা নেবে, তাগুতের কাছে বিচার নেওয়ার জন্য তারা পৌঁছবে। ওয়াইরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের কাছে তারা ফয়সালা নিতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে যে তাগুতের কুফরি করতে হবে, তাগুতের কুফরি করতে হবে। শয়তান চায় তাদেরকে
অনেক দূরের গুমরাহিতে কত ভ্রষ্টতা ডুবিয়ে দিতে চায়। শয়তান তাদেরকে গোমরাহ করতে চায়, তাদের ধারণা যে তারা ইসলামের উপর কায়েম রয়েছে, কিন্তু আসলে তারা আল্লাহর বিধান থেকে ফয়সালা না নিয়ে মানুষের তৈরি করা বিধান থেকে ফয়সালা নেই, তাগুতের কাছ থেকে ফয়সালা নেই, আর তারপরে তারা কুফরিতে গোমরাহিতে নিমজ্জিত হয়। তো এখানে আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতের কুফরি করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ঈমানের পূর্বে তাগুতকে অস্বীকার করতে বলেছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইরশাদ করছেন যে যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো তারপর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ওয়া ইউমিন বিল্লাহ, তাহলে আগে না বলতে হবে, তারপরে হ্যাঁ বলতে হবে। একে আরবি ভাষায় আরবি প্রবাদ বলা হয়েছে যে আত-তাখলিয়া ক্বাবলা তাহলিয়া। আগে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে, খালি করে দিতে হবে, জায়গা খালি করতে হবে। জায়গাকে ভর্তি করে রেখেছেন আগাছা দিয়ে, শিরক দিয়ে, কুফর দিয়ে, তারপরে তাকে ঈমান ঢোকাবেন। জায়গা পাবে কোথা থেকে? জায়গা নেই তো অন্তরে, অন্তরে অন্য কিছু ঢুকে আছে, কুফরি ঢুকে আছে, শিরক ঢুকে আছে। তো আত-তাখলিয়া প্রথম খালি করতে হবে আপনাকে। ইসলামের জন্য, ঈমানের জন্য জায়গার ব্যবস্থা করতে হবে, তারপরে অলঙ্কৃত করতে হবে আপনার অন্তরকে ঈমান দিয়ে, ইসলাম দিয়ে। তো আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ করছেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করলো, তাগুতকে অন্তর থেকে বের করে ছুঁড়ে ফেললো। আল্লাহ বিধান ছাড়া তাগুতের কয়েকটি তাফসীর করা হয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য তাফসীর যার সম্পর্কে আজকে বিষয়বস্তুর সাথে, সেটা হচ্ছে যে আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে, অন্য কোন আইন কানুন সংবিধান দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে ফয়সালা করা, যে রকমের মতবাদ হোক না কেন, মানুষ গড়া কোন কাজ ইসলামের নাম দিয়ে করা। এর মধ্যে অনেক বিধান যেগুলো ধর্মের নাম দিয়ে চলছে সেগুলোও শামিল। আল্লাহ যা নাযিল করেন, রাসূল যা বলেন, সেসব কাজ করাই হচ্ছে তাগুতি কাজ, আল্লাহ প্রদত্ত নয়। তারপর ওই উমিন বিল্লাহ, তারপরে যারা ঈমান নিয়ে আসলো তারা মজবুত রজ্জুকে মজবুত ভাবে ধারণ করলো, তাহলে আল্লাহ রশিকে পেতে পারবে। এই জন্য কালমা তাইয়্যিবায় যদি আমরা একটু ভালো করে গবেষণা করে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে না শিখিয়েছেন, নেগেটিভ প্রথম রয়েছে, তারপরে পজিটিভ রয়েছে। আল্লাহ আগে হ্যাঁ শেখাননি, না শিখিয়েছেন লা ইলাহা, আসলে ইলাহ নেই, মানুষ কারো ইবাদত করতেই পারে না, মানুষ কারো বিধান মানতে পারে না, ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া কারো যেমন ইবাদত করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কাউকে খালেক রাজিক মানতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান ছাড়া অন্য কারো বিধান নিতে পারে না। তো আগে না করতে হবে, তারপরে হ্যাঁ করতে হবে। তো তাহলে আমরা এই আয়াত, যে আয়াতটি প্রথমে আমি পাঠ করেছি, সে আয়াতকে বুঝতে পারলাম যে যারা ধারণা করে যে আমরা মুসলমান, ধারণা করলেই মুসলমান হওয়া যায় না, বরং মুসলমান হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা যে কোনো রকম বিধানকে অস্বীকার করতে হবে এবং আল্লাহর বিধানের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এখন আসুন ইসলাম কাকে বলে এবং গণতন্ত্র কাকে বলে। প্রথম পয়েন্ট, ইসলাম কাকে বলে আপনারা জানেন। ইসলামের সংক্ষিপ্ত সংজ্ঞায় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রতিবার প্রশ্ন করেছিলেন, হাদিসে জিবরিল বলে যে হাদিসে প্রসিদ্ধ বুখারী শরীফের, তাতে ইসলাম বলা হয়েছে পাঁচটি জিনিস। আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এই পাঁচটি জিনিস আপনারা সবাই জানেন। এই পাঁচটি জিনিসকে এই জন্য ঈমান, ইসলামের আরকান বলা হয় বা পিলার অফ ইসলাম, ইসলামের পিলার, স্তম্ভ বলা হয়। তারপর এখানে আমি একটু ইসলামকে একটু ব্যাখ্যা করে বুঝাতে চাইছি ইসলাম কাকে বলা হয়। ইসলামের সম্পর্ক শুধু মসজিদের সাথে না, ইসলামের সম্পর্ক শুধু ব্যক্তি জীবনের সাথে না, যে ইসলাম আপনি শুধু ব্যক্তি জীবনে পালন করবেন, বরং ইসলাম যখন পূর্ণাঙ্গ দিন, দিনে কামিল, পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে স্পষ্ট ঘোষণা করেছেন কোরআনে যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কমপ্লিট করেছি। আর সেই দিন কমপ্লিট কোনদিনই হতে পারে না যে দিনের সম্পর্ক শুধু ব্যক্তি জীবনের সাথে। ব্যক্তি জীবনের কিছু সমস্যার সমাধান করলো, পারিবারিক জীবনের সমস্যার সমাধান নেই, আপনার সামাজিক জীবনের সমস্যার সমাধান নেই, রাষ্ট্রনীতির সমস্যার সমাধান নেই, অর্থনীতির সমস্যার সমাধান নেই, তাহলে কোনদিনই সেটা দিন কামেল হতে পারে না। এই ব্যক্তি জীবনের সাথে ধর্মের সম্পর্ক, এটা ইহুদি ইজমের ক্ষেত্রে হতে পারে, খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে হতে পারে,
হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্মের ক্ষেত্রে হতে পারে, যেহেতু এগুলো ধর্ম ইনকমপ্লিট ধর্ম, অসম্পূর্ণ। অনেকগুলো তো মন গড়া, একেবারেই মন গড়া জালিয়াতি। আর কিছু ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন সীমিত পিরিয়ড যেন নাযিল করেছিলেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তাদের দিনগুলো সেই যুগের জন্য প্রযোজ্য ছিল, একটা সীমিত পিরিয়ডের জন্য। তারপরে সেই দিন চলবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনগুলোকে মানসুখ করে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ওয়াল্লাহি লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আমি আল্লাহর শপথ করে বলছি যে হযরত মুসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, অন্য রিওয়ায়াতে আছে মা আদরাকা নবুওয়াতি, আমার নবুয়তির যুগ পেয়ে যেতেন তিনি। আমি নবী হয়ে এসেছি আর মুসা আলাইহিস সালাম জীবিত। মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া, আমাকে ফলো করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তিনি তখন আর নবীও থাকতে পারতেন না। স্পষ্ট প্রমাণ করে যে যেসব দিন আল্লাহ প্রদত্ত দিন ছিল সীমিত পিরিয়ডের জন্য, সেগুলো মানসুখ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া, রহিত করে দেওয়া হয়েছে। তো সেই দিনগুলো সম্পর্কে আমরা বলতে পারি সেগুলোতে সামান্য কিছু সমস্যার সমাধান দেওয়া হয়েছে বা ব্যক্তি জীবনের সমস্যার সমাধান দেওয়া হয়েছে। কিন্তু দিন ইসলাম এমন একটি দিন, যে দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন। অতএব তাতে সমস্ত মানুষের এবং সমস্ত কালের সর্বরকমের সমস্যার সমাধান দেওয়া হয়েছে, সর্বক্ষেত্রে। ব্যক্তি জীবনের সমস্যার সমাধান রয়েছে। আপনি ব্যক্তি জীবনে আপনার আধ্যাত্মিক উন্নতি, আপনার ব্যক্তি চরিত্র কি করে ঠিক করবেন, তার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম তালিকায় দিয়েছেন। তারপরে আপনি আপনার পারিবারিক জীবনকে ইসলামিক কি করে করবেন, তার সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পারিবারিক জীবন কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সেখানে স্বামী স্ত্রী এক অপরের কি হক রয়েছে, তারবিয়াতে আওলাদ, ছেলেদের শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা কিভাবে করবেন, কিভাবে তাদেরকে তরিয়ত দিবেন, কিভাবে তাদেরকে মুসলিম করবেন, কিভাবে ইসলামিক পরিবার গঠন করবেন, তাকে শিখিয়ে দেওয়া হয়নি, সব শিখিয়ে দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। এইভাবে সামাজিক ইসলামিক সমাজ কিভাবে গঠন করবেন, সে সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই দিন ইসলাম। এইভাবে অর্থনীতি, হালাল হারাম, হালাল হারাম কেনা বেচা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ কেনা বেচাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এসব বলার দরকারই কি ছিল? যদি ইসলাম যদি শুধু ব্যক্তি জীবনের দিন হতো, তাহলে এসব বলার দরকারই ছিল না। মানুষ নামাজ রোজা করে নেন, হজ যাকাত করে নেন, আর দোয়া তাসবিহ করেন, আর জিকির করেন, তারপরে হালাল হারামের আবার কি আছে? কিন্তু না, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন। এই জন্য আল্লাহ হালাল হারাম, কোনটি হালাল আপনার জন্য, কোনটি তাইয়্যিবাত, কোনটি খাবিস, কোনটি পাক, কোনটি নাপাক, আপনার জন্য কোনটি ভালো রিজিক, কোনটি খারাপ রিজিক, বিস্তারিত আল্লাহ এবং তার রাসূল বর্ণনা করেছেন। এইভাবে রাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে কমপ্লিট করেছেন এবং তার বাস্তব রূপ দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে তার সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন। বিশেষ করে এই 30 বছরের যুগ, যে সম্পর্কে হাদিসে রয়েছে যে 30 বছর খেলাফত থাকবে, 30 বছর ইসলামী খেলাফত থাকবে 100%। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিরমিজি ও অন্যান্য হাদিসে রয়েছে, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত থাকবে 30 বছর। এই খেলাফতটি হচ্ছে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায় রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই তরিকায় 100% ইসলামিক তরিকায় খেলাফত থাকবে 30 বছর। তারপরে খেলাফত ছিল, কিন্তু সেই সব খেলাফত একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে একটু এদিক সেদিক চলে গেছে। কিন্তু সেই যুগে দিনের অনেক খেদমত হয়েছে, অনেক খেদমত হয়েছে, সেটা অস্বীকার করার নাই যদি ইসলামের ইতিহাস পড়েন তাহলে। তবে আল্লাহ রাসূল এই 30 বছর সম্পর্কে সার্টিফাই করেছেন, বলেছেন আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত থাকবে 30 বছর। সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে রাজতন্ত্র চলে আসে, তারপরে রাজতন্ত্র চলে আসে। তো আমি যেটা বলছিলাম ইসলাম, এখন ইসলাম ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যে ইসলাম ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রনীতি সবগুলোকে শামিল, এবং সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শন করেছেন, গাইড করেছেন। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র আপনারা যথেষ্ট জানেন। গণতন্ত্র কাকে বলা হয়? আরবি ভাষায় বলি হুকমুন নাস লিন-নাস আলান নাস, এটা হচ্ছে গণতন্ত্র। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অন দ্য পিপল। মানুষের দ্বারা আইন কানুন তৈরি হবে, মানুষের দ্বারা তৈরি হবে
আর মানুষ নিজেরাই নিজের আইন বলবৎ রাখবে, আর মানুষের জন্য আর মানুষের উপরে সে আইন প্রযোজ্য হবে। এই হচ্ছে গণতন্ত্র। মানুষরাই তৈরি করবে, মানুষ রাজত্ব করবে, মানুষ দেশ চালাবে, আর মানুষরা তৈরি করে সে আইন বিধান তৈরি করে, এবং মানুষের উপর তারা রাজত্ব করবে বা শাসন চালাবে। এই হচ্ছে গণতন্ত্র। এখানে গণতন্ত্রের সাথে ইসলামের প্রথম তফাৎটি যেটি বলে দিই, গুরুত্বপূর্ণ তফাৎ, সেটা হচ্ছে যে ইসলামের সমস্ত বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, ছোট থেকে শুরু করে বড় কোন বিধান, আকীদা থেকে শুরু করে একটি ছোটখাটো মসলা, পেশাব পায়খানার আদব কায়দার মসলা, খাবার দাবারের মসলা, ডান হাতে বাম হাতে খাওয়ার মসলা, বসে খেতে হবে না দাঁড়িয়ে খেতে হবে, এই মসলা থেকে শুরু করে নিয়ে আপনি চলে যান আকীদা পর্যন্ত সমস্ত আল্লাহ প্রদত্ত। কোন মুসলিম তার নিজের মন গড়া কোন আইন নিজের বাস্তব জীবনে বাস্তব আইন করতে পারে না। তার সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন কিতাব মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে, আর মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, ইসলামের পূর্ণাঙ্গ দিন ইচ্ছে সম্পর্কে। একজন ইহুদি এসে মজাক করছে, রহস্য করছে হযরত সালমানকে, বলছে লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তা আল খিরা, তোমাদের নবী পাগল লোক, নাউযুবিল্লাহ, লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই, সবকিছু তোমাদেরকে শেখায়, এমনকি হাত্তা আল খিরা, পেশাব পায়খানা কেমন ভাবে করতে হবে, কেমন ভাবে প্রবেশ করতে হবে, কোন দোয়া পড়তে হবে প্রবেশের সময়, আবার বেরিয়ে কোন দোয়া পড়তে হবে, কিভাবে বসবেন আপনি, কিবলাকে আগে করবেন না পেছনে করবেন না, কি করবেন না কি করবেন না, জায়েজ না না জায়েজ, এইসব মশলা শেখায়। সবকিছু তোমাদের নবী শিখা, কিছু ছাড়ে না, হাত্তা আল খিরা, এমনকি পেশাব পায়খানার আদব কায়দা, খিরা। এ বলার উদ্দেশ্য এই ছিল না যে তোমাদের দিন বড় কামেল পূর্ণাঙ্গ দিন, এটা উদ্দেশ্য ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল অসহায়, যে তোমাদের নবী হবে তো বিরাট বিরাট কথা বলবে, বৈজ্ঞানিকদের মতো কথা বলবে, দামি দামি কথা বলবে, ছোটখাটো কথা বলা দরকারটা কি, আলফাল কথাই সত্যি। এই উদ্দেশ্য ছিল এই ইহুদির। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বড় খুশি হলেন, বলেন আজাল, অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শিখিয়েছেন, সবকিছু আমাদের এমন কোন জিনিস ছেড়ে যাননি যা আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমরা শিক্ষা পাইনি, সবকিছু শিখেছেন। এটা কিসের প্রমাণ? যে আমাদের দিন হচ্ছে দিন হক এবং সমস্ত রকমের সমস্যার সমাধান দিতে পারে। ব্যক্তি জীবনের সমস্যার সমাধান দেওয়া, রাষ্ট্রনীতির সমাধান দেয়নি, সেই জন্য পশ্চিম দেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকে তাদের মতবাদ নিয়ে আসতে হবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, মুসলিম দেশগুলোতে, তারপরে আমাদের সমস্যার সমাধান করতে হবে, এই জন্য ছেড়ে দিয়ে যায়নি। যেই নবী পেশাব পায়খানার মশলা শিখিয়ে যেতে পারে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রনীতি শিখিয়ে যাননি? অবশ্যই শিখিয়ে গেছেন, কিন্তু খুঁজে নিতে হবে কোরআন এবং হাদিস। তো গণতন্ত্রের সাথে প্রথম যে কথা, সেটা হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহর বিধান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফয়সালা, হুকুম হবে কার? শাসন হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা আল্লাহ তা'বুদু ইল্লাহ, তিনি আদেশ করেছেন যে তার ছাড়া কারো ইবাদত হবে না, তার বিধান ছাড়া কারো বিধান মানবেন না, মন গড়া কোনো বিধান মানবেন না। এ হচ্ছে ইসলামের ফর্মুলা। গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে সে আইন তৈরি করবে কারা? যাদেরকে জনসাধারণ বাছাই করে নির্বাচনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে সংসদে পাঠিয়ে দিল, পার্লামেন্টে পাঠালো, পার্লামেন্টে গিয়ে তাদের এই অধিকার দেওয়া যে তারা আইন রচনা করবে, তারা আইন রচনা করবে, আইন তৈরি করবে, আইন তৈরি করে তারা পাশ করবে যে আইন, সে আইন দেশে বলবৎ হবে। তাহলে এখানে আল্লাহর আইনের কোন প্রশ্নই আসে না। আমার কিছু ভাইরা আছেন ইসলামী গণতন্ত্রের বিশ্বাসী, তারা বলতে পারেন যে আমরা তো সেরকম না, তো আপনাদের কথা একটু পরে বলবো ইনশাআল্লাহ। তো ইসলাম এবং গণতন্ত্র সম্পর্কে কিছু কথা বলার পরে আমি দ্বিতীয় পয়েন্টে আসি, যে খোলাফায়ে রাশিদিনদের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা ছেড়েই দেন, সেই যুগে তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেই যুগে বিরোধী দল থাকা কোনো প্রশ্নই ওঠে না। তারপরে সাহাবায়ে কেরামদের যুগে খলিফা যে নির্বাচন হয়েছেন, কিভাবে নির্বাচিত হয়েছেন খলিফা? গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে, এক এক করে সবার ভোট নিয়ে, যেটাকে গণতন্ত্র বলা হয়, এবং সেই ভোটে সবার সমান অধিকার। একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মসজিদের ইমাম, একজন আল্লামা, এবং একজন চামার, একজন ডোম, একজন মুনাফিক, একজন জাহেল, মূর্খ, ওয়াকাট, কিছুই জানে না যে কিভাবে কিরকম লোককে নির্বাচিত করা উচিত,
সবার ভোট কি সমান? আর এইভাবে নির্বাচিত হয়েছেন খলিফা রাশিদুল্লাহ, না এই খলিফাগণ যে নির্বাচিত হতেন কিভাবে? খুব সংক্ষেপে আসা যায়, বিস্তারিত আলোচনা করার সময়ও নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তখন এই খলিফা নিয়ে একটা সমস্যা উঠেছিল যে খলিফা কি হবে। আনসাররা মনে করতে যে আমরা অনেক কিছু কুরবানি করেছি, অতএব আমাদের একটা খলিফা হওয়া দরকার। তখন তারা সাকিফায়ে বানি সাইদা বলে একটি জায়গা, এখনো মদিনায় সেই জায়গাটি পরিচিত, একটা পার্কের মতো করে দিয়েছে। এর আগে যদি মানুষ ভালো করে জানতো যে সাকিফা বানি সাইদা ছিল, কিন্তু সেগুলো ভেঙে দিয়ে এখন একটা পার্কের মতো আছে সাকিফা বানি সাইদা। সে সাকিফায়ে বানি সাইদায় তারা বৈঠক করছিলেন এবং বৈঠকে আনসাররা ফয়সালা করে নিলেন যে একজন ইমাম খলিফা হবেন কুরাইশ থেকে, অর্থাৎ মুহাজির যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন তাদের থেকে, আর একজন হবে আনসার থেকে। দুটো খলিফা হবে। আমরাও কুরবানি করেছি, তারাও কুরবানি করেছে ইসলামের জন্য, অতএব আমাদের একজন খলিফা, তাদের একজন খলিফা। প্রথম তারা এই পরামর্শে মিটিং করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে পৌঁছে গেলেন যে আনসারদের মিটিং হচ্ছে, সাদ বিন উবাদা অন্যান্য সাহাবায়ে কেরাম আনসারদের মিটিং করছেন। সেখানে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে তাদের মিটিং এর কথা শুনে বললেন যে দেখো, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবেন, রাষ্ট্রনেতা হবেন, খলিফা হবেন কুরাইশ গোত্র থেকে, কুরাইশ বংশ থেকে, যতদিন পর্যন্ত তারা আল্লাহর কিতাবকে কায়েম করবে। কুরাইশ যদি আল্লাহর কিতাবকে কায়েম করে, আল্লাহর বিধানকে কায়েম করে, তাহলে তাদের এটি হক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান দিয়েছে। এটা আল্লাহ রাসূলের কথা। আর এতে আমাদের যুক্তি পেশ করলে হবে না যে কেন কুরাইশরা হবে, শুধু কুরাইশ থাকতে অন্য কেউ হবে না, যদি কুরাইশ যোগ্য থাকে তাহলে শুধু কুরাইশ কেন হবে না। হযরত আবু বকর সিদ্দিক যখন এই কথাটি বললেন, তাদের মিটিং ভেঙে গেল, সব বানচাল হয়ে বলে আর কিছু শোনা হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে এসেছে কানে, আর অন্য কিছু শোনা হবে না। সবাই এক বাক্যে মেনে নিল, ঠিক আছে ঠিক আছে। তারপরে মজলিস বসেছে মসজিদে নববীতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। হযরত ওমর হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে হাত দিলেন, বললেন যে আপনার হাত দিন, ওবা ইয়োকা, আপনার হাতটি বাড়িয়ে দেন, আপনার হাতে আমি বায়াত করছি। দাঁড়িয়ে বায়াত করে নিলেন, তার সঙ্গে শপথ করলেন যে আপনাকে খলিফা নির্ধারিত করছি, নিযুক্ত করছি। কে করলেন? একজন মানুষ শুধু, কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে রয়েছে, ইসলামের ইতিহাস পড়ে দেখুন, সমস্ত সাহাবায়ে কেরাম এক লাইন লাগিয়ে দিলেন বায়াতের জন্য, শপথের জন্য। ইসলামে এইসব বায়াত রয়েছে। আমাদের দেশে তো বিদাতি বায়াত রয়েছে, সুন্নতি বায়াত নেই। আমার দেশে বিদাতি বায়াত তো পাবেন, খুব পাগড়ির বায়াত আর পীর সাহেবের বায়াত এসব তো পাবেন, কিন্তু সুন্নতি বায়াত নেই। সুন্নতি বায়াত কি? সুন্নতি বায়াত হচ্ছে খেলাফতের ইসলামিক রাষ্ট্র কায়েম করার যিনি রাষ্ট্রনেতা হবেন তার হাতে শপথ, সুন্নতি বায়াত। সুন্নতি বায়াত হচ্ছে জিহাদে আল বায়াত আল জিহাদ, জিহাদের জন্য বায়াত। সুন্নতি বায়াত হচ্ছে একজন নতুন মুসলমান হলে তার সাথে বায়াত, নতুন মুসলমান হলে। এই হচ্ছে সুন্নতি বায়াত এগুলো। আর বিদাতি বায়াত আমার দেশে সুন্নতি বায়াত একটিও নেই। অমুসলিমদেরকে যে মুসলমান বানাতে হবে তা তো পারলাম না আমরা। নির্যাতন করে তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দাও, এটা করতে পারবো আমরা, কিন্তু আমরা মুসলমান বানাতে তাদেরকে আমাদের আদর্শ আখলাক দিয়ে আমাদের দ্বীনের তাবলীগ করে পারলাম না। তারপরে আমরা জিহাদ তো আমাদের ইসলামের একটি চ্যাপ্টারকে সরিয়ে দিয়েছি, যেটা আমাদের জীবনে আর দরকার নেই। জিহাদ আর এক শ্রেণীর মানুষরা ইসলামকে ভালোবাসে, ইসলাম চায় যে ইসলাম কায়েম হোক, কিন্তু তারা জিহাদের অপব্যাখ্যা করে। জিহাদ মানে চিল্লা, অথবা জিহাদ মানে ইলেকশনের সময় ভোট দিয়ে দেওয়া। জিহাদ মানে সশস্ত্র জিহাদ আর নেই, ও কিয়ামত পর্যন্ত মানসুখ হয়ে গেছে। জানি না কোন রাসূল এসে তাদের মানসুখ করে দিল। আর বায়াত আলাল খেলাফা, ইসলামিক রাষ্ট্র নেই যে বায়াত আলাল খেলাফা করবেন। কার সাথে বায়াত করবেন? মহিলার সাথে বায়াত করবেন। তো বায়াত কার সাথে করবেন আপনি? কোরআনের আইন নেই, কোরআনের বিধান নেই, অত বায়াতের ও সমস্যাই নেই। তো ইসলামে যে সুন্নতি বায়াত গুলো ছিল সেগুলো আর নেই মুসলমানদের মাঝে। রয়েছে কি? এক বিদাতি বায়াত হয়ে গেছে, যে পীরের মুরিদ হতেই হবে, তার হাতে বায়াত নিতেই হবে, যদি হাত না পায় তো পাগড়িটা লম্বা করে ছেড়ে দিলে পাগড়িটা ধরলেও জান্নাত পাওয়া যাবে। এই বায়াত হয়ে গেছে শুধু আমাদের মাঝে। তো বিষয়বস্তু আজকে সেটা না, কথা প্রসঙ্গে বললাম। তো যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে খলিফা হলেন। এখন প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্রের যে সিস্টেম, অর্থাৎ সবাই ভোটদানের অধিকার রাখে, এদিকে হযরত ওমর করেছিলেন যে হযরত ওমরকে এই অধিকার তাহলে কে দিল যে একাই তিনি বলেন আপনি হাত বাড়ান, আপনি খলিফা? এটা তো গণতন্ত্রে ছিল না। তাহলে গণতন্ত্রে ছিল না, কি ছিল সেটা পরে বলবো, যখন সূরার পয়েন্টটি আসবে তখন বলবো, ইসলাম এবং সূরা। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে খলিফা হলেন?
ইতিহাসের দিকে বেশি যাচ্ছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় রাদিয়াল্লাহু তাআলা খেলাফত এইভাবে কায়েম হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন কিভাবে হলেন? হযরত আবু বকর তার জীবদ্দশায় তার নাম নির্ধারিত করে নির্দিষ্ট করে দিয়েছিলেন যে আমার পরে খলিফা হবেন কে? হযরতে ওমর। কোন নির্বাচন তো হয়নি, এমনকি শুরা নির্বাচন হয়নি, নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল আমার পরে খলিফা হবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এটা তো রাজতন্ত্র, সেই রাজতন্ত্র। কিন্তু এইরকম না যে তার ছেলেকে, অথচ হযরত আবু বকরের ছেলে ছিল, যদি তিনি বড় বড় সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিয়ে, ওমরকে, ওসমান, আলী এদেরকে ছেড়ে দিয়ে তার ছেলেকে দিয়ে দিতেন, তার ছেলের ছেলেকে দিয়ে দিতেন এই নেতৃত্ব, তাহলে বলা যেত যে না এটা কেমন হলো। কিন্তু এই কাজ তিনি করেননি। তাহলে নাম নির্দিষ্ট করে দেওয়াটাও ইসলামিক তরিকা। যদি যোগ্য ব্যক্তির কোন হাকিম, কোন খলিফা, কোন ইসলামের রাষ্ট্রনেতা, কোন মুসলিম দেশের রাষ্ট্রনেতা নাম নির্দিষ্ট করে দেয় যোগ্য ব্যক্তির, তাহলে সেটাও ইসলামিক তরিকা। আপনি কি এই দুঃসাহস করবেন এই কথা বলা যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক তরিকা অবলম্বন করেননি, কেন হযরত ওমরের নাম নির্দিষ্ট করে দিলেন? এরকম কারো সাহস আছে? যে না। তাহলে বোঝা যাচ্ছে যে নাম নির্দিষ্ট করাটা আপত্তি করে না, কিন্তু যোগ্য ব্যক্তির নাম নির্দিষ্ট করতে হবে, যিনি মুসলমানদের জন্য কল্যাণের চিন্তা ভাবনা করেন, বিরাট এক দায়িত্ব মনে করেন যে এই দায়িত্ব আমার মাথায় চাপানো হয়েছে, কালকে আমাদের জবাবদিহি করতে হবে যদি ইনসাফ কায়েম না করি আমার দেশে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নির্বাচিত হলেন শুরার মাধ্যমে। 6 জনের নাম নির্দিষ্ট করে দিয়েছেন হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন এর সময়। এই 6 জনের মধ্য থেকে একজন খলিফা হবে এবং এই 6 জন মিলেই এটা বিচার করবে, বিবেচনা করবে যে কে এদের মধ্যে হতে পারে খলিফা। 6 জনকে তার করা যাবে না, কিন্তু 6 জন যোগ্য ব্যক্তি নাম নির্দিষ্ট করেছিলেন যে তোমরা পরামর্শ করে কোন একজনকে খলিফা করবে। এটা হচ্ছে শুরা, মাশওয়ারা, সালাহ, পরামর্শ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। তো এই ছিল খেলাফতের যুগে, যেই যুগে খেলাফত কায়েম ছিল 100% নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং আদর্শ মোতাবেক, সেই যুগে এইভাবে খলিফা নির্বাচন হয়েছেন এবং আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে। তারপরে রাজতন্ত্র শুরু হয়েছে পরবর্তীকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হাসানের পরে, যখন উমাইয়া গোত্রে চলে গেল সেই যুগে। সেটা আমাদের আলোচ্য বিষয় না। তো এই সাহাবায়ে কেরামরা তৃতীয় পয়েন্ট যেটি বলছিলাম যে কিভাবে দিন কায়েম করলেন। তা দিন কায়েম করার জন্য, অর্থাৎ দিন কায়েমের অর্থ আমাদের দেশে যেটা বোঝায় আমাদের ভাষায়, দিন কায়েম মানে আজকাল নামাজ কায়েম করার নয়। এই একটি কথা বড় আপত্তিকর কথা। দিন কায়েম করা মানে নামাজ কায়েম করা নয়। নামাজ কায়েম করাকে তার মধ্যে সামিল করাই হয় না। দিন কায়েমের মানে মনে করা হয় যে রাষ্ট্র দখল করা, গদি দখল করা এবং গদিতে পৌঁছে রাজত্ব করা। ভোগ বিলাস করছে ফাসেক ফাজেররা, কাফের বদ্দিনেরা, বেঈমানরা। ঈমানদাররা আমরা গদিতে পৌঁছে আমরা কিছু ভোগ বিলাস করি। এর নাম আজকের ভাষায় বলা হয় আমাদের দেশে একামতে দিন, দিন কায়েম করা। অথচ দিন কায়েম করা মানে ব্যক্তি জীবনে দিন কায়েম করতে হবে, পারিবারিক জীবনে দিন কায়েম করতে হবে, সামাজিক জীবনে করতে হবে, অর্থনীতিতে দিন কায়েম করতে হবে, রাষ্ট্রনীতিতে করতে হবে। শুধু গদি দখল করার নাম দিন কায়েম করা না। তো সাহাবায়ে কেরামরা এইভাবে দিন কায়েম করেছেন যে তারা নির্বাচনের ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে এই পথ অবলম্বন করেছেন যেটা আলোচনা হলো। এবং তারপরে তারা জিহাদের মাধ্যমে, জিহাদ হিসাবে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে আল্লাহর দিনকে মদিনা থেকে দূরে দূরে পৌঁছেছেন, পারস্য দেশে পৌঁছেছেন, রোম সাম্রাজ্যে পৌঁছেছেন, ভারতে পৌঁছেছেন। এইভাবে ইসলাম পৌঁছেছে, এমনকি স্পেনে পৌঁছেছেন। সাহাবায়ে কেরামদের এবং তাবেঈনদের মেহনত পরিশ্রমে এই ইসলাম পূর্ব দিকে কাশগড় চীন পর্যন্ত এবং পশ্চিম দিকে আন্দোলস পর্যন্ত, স্পেন পর্যন্ত, ইউরোপ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের মেহনত পরিশ্রম এবং ইখলাসের বদৌলতে দ্বীন ইসলামকে সারা বিশ্বে পৌঁছিয়েছেন। তারপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে যে গণতন্ত্রকে ভাগ করা যায়, ইসলামী গণতন্ত্র এবং অন ইসলামিক পশ্চিমা গণতন্ত্র, এইভাবে কি ভাগ করা যায়? এইভাবে ভাগ করাটা একেবারে ভুল, একেবারে ভুল। গণতন্ত্র ইসলামিক এটা নেই ইসলামে। আসলে গণতন্ত্র মানে গণতন্ত্র তৈরি করলো কে? এখানে একটি কথা শুনে রাখেন,
খেলাফত ইসলামের ছিল, তারপর রাজতন্ত্র ইসলামের প্রথম যুগে ছিল এবং তাদের দিয়ে অনেক খেদমত হয়েছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে অনেক খেদমত হয়েছে ইসলামের। এমনকি রাজতন্ত্রের যুগেই এমন বাদশাহ হয়েছেন যিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন খোলাফায়ে রাশিদিনদের যুগকে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস পড়ে দেখুন, তিনি যখন বাদশাহ হলেন, গতানুগতিক বাদশাহ হলেন, মানে বংশ পরাপর বাদশাহী পেলেন, রাজত্ব পেলেন তিনি। তার স্ত্রী এক রাজার বেটি ছিল, রাজার মেয়ে। সমস্ত অলংকার সম্পর্কে বলে, যা তোমার কাছে অলংকার আছে আমার কাছে, আমি আজকে থেকে বাদশাহ রাষ্ট্রনেতা, সবকিছু বাইতুল মালে জমা করে দাও। যেহেতু তোমার আব্বা বাদশাহ ছিল, কোথায় পেলে সম্পত্তি, কোথায় পেলে সব বাহিনী, সব নিয়ে যাও, গিয়ে এক্ষুনি বাইতুল মালে জমা করে এসো, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন বাদশাহ ছিলেন না, সেই যুগে এত ভোগ বিলাসে জীবন কাটিয়েছেন, সেই চেতনা ছিল না, দায়িত্ব ছিল না যে একদিন একটা লেবাস করলে তারপরের দিন সেই লেবাস পোশাক করতেন না, প্রতিদিন আলাদা আলাদা নতুন নতুন লেবাস পোশাক। যখন খলিফা হলেন তখন তালি জড়ানো, রিভিউ করা জামা, এবং তার কথা বলে তো শেষ করা যাবে না। এই ইনসাফ পরাস্ত ছিলেন, এই জন্য জালেমরা বেশি দিন তাকে থাকতে দেয়নি, তাকে বিষ দিয়ে মারা হয়েছিল। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন পার্সোনাল নিজের কাজ করতেন তখন নিজে প্রদীপ জ্বালাতেন, নিজের ল্যাম্প জ্বালিয়ে দিতেন। আর যখন সরকারি কাজ করতেন, খেলাফতের কাজ করতেন, তখন খেলাফতের প্রদীপ জ্বালাতেন। ভাতা নিতেন, যে ভাতা মাসিক ভাতা নিতেন খলিফা হিসেবে, মাসের শেষে বেঁচে গেলে বাইতুল মালে ফেরত করে দিতেন। ওমর ইবনে আব্দুল আজিজ তার বংশের এক এক করে সব স্ত্রী থেকে শুরু করলেন, তারপরে যত বংশের লোকেরা ছিল সবকে বাই ফোর্স জবরদস্ত তাদের কাছে যত ধন সম্পত্তি তারা লুটেছিল, জুলুম করে আত্মসাৎ করেছিল, সবকে বাইতুল মাল এবং সাদাকা সবকিছু তারা দখল করেছিল, সবকে ফেরত করেছিলেন বাইতুল মালে। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তো সে রাজতন্ত্রের মাধ্যমেই রাষ্ট্রনেতা হয়েছিলেন, কিন্তু খলিফায়ে রাশিদের যুগকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। সেই যুগে অনেক খেদমত হয়েছে। তার ইসলামের ইতিহাসে রাজতন্ত্র আছে, খেলাফত হওয়া উচিত, তারপরে রাজতন্ত্র আছে, কিন্তু গণতন্ত্র ইসলামের ইতিহাস 1400 বছরের ইতিহাসে মোটেই নেই। আজ পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কোন একজন কেউ খলিফা হয়েছেন এই ইতিহাস আমাকে দেন। একটি খলিফার কথা চাই, একটি খলিফার কথা চাই যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তিনি রাষ্ট্রনেতা হয়েছেন, কেউ নেই 1400 বছরের ইতিহাসে নেই। তাহলে গণতন্ত্র কোথা থেকে আসলো? গণতন্ত্র আসলো আমেরিকার এক ইহুদি প্রেসিডেন্ট, কাফের মুশরিক বেনিন আব্রাহাম লিঙ্কন, সেই তৈরি করলো এই পদ্ধতি। যখন দেখলো যে মুসলমানরা তাদের হারিয়েছে অস্তিত্ব, তাদের খেলাফত হারিয়ে দিয়েছে, তাদের খেলাফতের যুগ প্রথম দিকে খেলাফতের আশার আছে তাও গিয়েছে, তারপর বানু উমাইয়া গোত্রের খেলাফত ছিল, যদিও রাজতন্ত্র ছিল কিন্তু তাতে অনেক কল্যাণ ছিল, সেও গিয়েছে, তারপর আব্বাসী খেলাফত ছিল, তাও গিয়েছে, তারপরে ওসমানী খেলাফত ছিল, সেটা তো শেষ করলো মোস্তফা কামাল আতাতুর্কের মতো কাফের মোরতাদিকে দিয়ে। এই পশ্চিমারা ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে ইসলামী খেলাফত, দেখুন নামে শুধু ইসলামী খেলাফত ছিল, ইসলামের কিছু ছিল না, শুধু ইসলামী খেলাফত নাম ছিল, যে খেলাফত ওসমানিয়া, এই নামটিকে ভয় করতে ইসলামের শত্রুরা ইহুদি নাসারারা, সেটাকে শেষ করা হয়েছে। তারপরে স্বাভাবিক, যদি কোনো মানুষের ধন সম্পদ একযুগে ছিল, অনেক কিছু ছিল, কিন্তু সর্বহারা হয়েছে, তাহলে সবসময় সে চিন্তা করবে সেটা কি করে হাসিল করা যায়। আপনি বিরাট অট্টালিকার মালিক ছিলেন, বিরাট ধন সম্পদের মালিক ছিলেন, জমিদার ছিলেন, তারপরে হারিয়ে ফেলেছেন বা কেউ বেঈমানি করে নিয়েছে, তাহলে সব সময় আপনার যদি জেনারেশনের কেউ বেঁচে থাকে আর এই ইতিহাস জানে যে এই জালেমরা আমাদের কাছ থেকে সেটা কেড়ে নিয়েছে, এই ধন সম্পদ আমাদের ছিল, জমি জায়গা আমাদের ছিল, জমিদারি আমাদের ছিল, বাড়িঘর আমাদের ছিল, সবকিছু জানছেন কিন্তু সব হারিয়ে ফেলেছেন, জালেমরা কেড়ে নিয়েছে আপনার কাছ থেকে। তো সর্বদা চেষ্টা করবেন যে যাতে করে হাসিল করা যায়, কিভাবে হাসিল করা যায়, এই যে শত্রু জালেমরা আমাদের কাছ থেকে এই ধন সম্পদ কেড়ে নিচ্ছে, কিভাবে তাদেরকে এইখান থেকে সরানো যায় এবং কেড়ে নেওয়া যায় তাদের কাছ থেকে, পুনরায় আবার কি করে আমাদের হাতে আসতে পারে, এই চিন্তা সবার থাকবে। তো এই ইহুদি নাসারা খ্রিস্টান এরা ভাবলো যে মুসলমানরা খেলাফত হারিয়েছে, এরা ঘুমাবে না, এরা সবসময় পেরেশান থাকবে যে আবার সেই খেলাফত পুনরায় কি করে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আর তারা জানে যে জিহাদ ফিসাবিল্লাহর মাধ্যমে ফিরে এসছে জিহাদ, আপনার খেলাফত, তো জিহাদ ফিসাবিল্লাহ আবার যদি শুরু করে দেয় তাহলে আমাদের ইহুদি নাসারাদের উপায় নেই, তাদের সামনে আমরা আর টিকতে পারবো না। অর্থাৎ মুসলমানদেরকে
এমন একটি মতবাদ দিয়ে দাও, তোহফায় গিফটে দিয়ে দাও যে আমরাও সেইভাবে দেশ চালাচ্ছি, তোমরাও সেইভাবে চেষ্টা করো তোমাদের ইসলাম কায়েম করার। তোমাদের খেলাফত উসমানী চলে গেছে, আব্বাসিয়া চলে গেছে, বনু উমাইয়ার খেলাফত চলে গেছে, সেগুলো আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো। এই জন্য তোমরা গণতন্ত্র নাও, এবং তোমরা ইসলাম কায়েম করতে চাইছো বলে তার নাম তোমরা ইসলামী গণতন্ত্র দিয়ে দাও, ভালো কথা, কোনো আপত্তি নেই। এই জন্য পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথায় না যে ইসলামী গণতন্ত্র কেন করছেন, তাতে মাথা ব্যথায় না, কিন্তু জিহাদের শুধু নাম নিয়ে দেখেন কিভাবে মাথা ব্যথায় তাদের রেশান হয়ে যেতে। তো আপনারা ইসলাম কায়েম করবেন, আপনাদের খেলাফত হারিয়েছেন, খেলাফত কায়েম করার জন্য তো গণতন্ত্রের মাধ্যমে আসেন। যে গণতন্ত্র তৈরি করলো কে? কোন মুসলমান না, আলেম তো দূরের কথা, কোন জালেম মুসলমান, ফাসেক মুসলমানও না। আরে অনেক বিদাত তৈরি হয়েছে, আমি তো এই কথা মাঝে মাঝেই বলি যে অনেকগুলো বিদাত মুসলমানরা করে থাকে, সেগুলো মুসলমানরা তৈরি করেছে, মুসলমানদের একসঙ্গে মোল্লা, বিদাতি মোল্লারা, মৌলভীরা তৈরি করেছে। যেমন আমার দেশে ওই যে মিলাদ করা, মিলাদ পড়া, তারপরে আপনার তাজিয়া করা, মহরম খেলা, লাঠি খেলা, তারপরে আপনার এইভাবে জন্মদিবস পালন করা, নানা রকম যেসব কাজ, এগুলো মুসলমানরা তৈরি করছে আমাদের দেশে, অনেকগুলো বিদাত। কিন্তু এই গণতন্ত্রের বিদাত এমন একটি বিদাত যার প্রবর্তক কোন মুসলমান না, কাফের, ইহুদি। একেতে বিদাত, আবার এই বিদাতের আবিষ্কারক হচ্ছে একজন কাফের। তারা আমাদেরকে এই তোহফা দিয়ে দিল। আমরা ভাবলাম যে ওরা যখন রাষ্ট্র চালাতে পারছে গণতন্ত্রের মাধ্যমে, তো আমরা কেন ইসলাম কায়েম করতে পারবো না, একামতের দিন করতে পারবো না গণতন্ত্রের মাধ্যমে? তখন আমরা গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করলাম, ইসলামী গণতন্ত্র, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই পাকিস্তানে, বাংলাদেশে বা অমুক তমুক দেশে, সেটা হচ্ছে ইসলামী গণতন্ত্র, ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আমরা ইসলাম কায়েম করতে চাই। আর ওরা পশ্চিমা গণতন্ত্র দিয়ে দেশ চালাতে চায়। আমার দেশে যেসব ইসলামিক দল রয়েছে সেসব ইসলামিক দল ভাবে যে আমরা ইসলামী গণতন্ত্র করছি, অতএব এটা ইসলামের খেদমত করছি, তারা বিদাত মনে করে না, অথচ জঘন্য বিদাত। এবং এই জঘন্য বিদাত কোন মুসলমান ফাসিকে তৈরি করেনি, মুসলমান আলেমে তৈরি করেনি, কাফের ইহুদি জালেমে তৈরি করেছে। তো ইসলামে তাহলে গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র আর পশ্চিমা গণতন্ত্র বলে কোন জিনিস নেই। গণতন্ত্র পুরোপুরি কুফরি, পুরোপুরি কুফরি। এখন সেই কুফরিকে আপনি যতই পানি দিয়ে ধোয়ার ব্যবস্থা করেন, সে কুফরি থাকবে। কোন কুফরি কাজ ইসলামী কাজ হতে পারে না। শিরিকের কাজ যতই ভালো করে করেন, সে শিরিকই থাকবে। হিন্দুরা দেবী দেবতার পূজা করে, সেটার নাম শিরিক। কিন্তু মুসলমানরা যদি বলে কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গেলাম আর পীর সাহেবের কবরে চাদর চড়ালাম, খাসি জবাই করলাম, সেটাকে শিরক হবে না? মুসলমান করলেও শিরক, ও শিরকই থাকবে। পীর সাহেবের সামনে করলেন, সেই জন্য সেটা তাওহীদ হয়ে গেল, ইসলামের একটা অংশ হয়ে গেল, খেদমত হয়ে গেল, এমনটা নয়, শিরকই থাকবে। ঠিক তেমনি গণতন্ত্রের উপরে ইসলামিক লেভেল দেন আর অন ইসলামিক লেভেল দিয়ে পশ্চিমা গণতন্ত্রে বলেন ওর কুফরি, কুফরি থাকবে। আর জঘন্য বিদাত, এবং বিদাত আবার দুই প্রকার, এটা মনে রাখেন। মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে বিদাত দুই প্রকার। যুগে যুগে যত বিদাত, অর্থাৎ ইসলামের নামে নব আবিষ্কৃত কাজ কারবার শুরু হয়েছে, তার দুই প্রকারের, বিদাতে মুকাফফিরা আর বিদাতে মুফাসসিকা। কিছু বিদাত আছে যা মানুষকে কাফের করে দেয়, কুফরি বিদাত। বিদাত কিন্তু কুফরি, যেমন কবর পূজা করা, এই বিদাত আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, আর তার সাথে সাথে কুফরি শিরক, কবর পূজা, মাজার পূজা। আর কিছু বিদাত আছে, সেগুলো হচ্ছে বিদাত ফাসিকি কাজ, কুফরি নয়। মিলাদ করা, চল্লিশা করা, মরে গেছে 40 দিন ধরে কোরআন তেলাওয়াত করা, কোরআন খানি করে বক্সা, এইসব বিদাত। এরকম অনেক বিদাত রয়েছে, কিন্তু সেগুলো ফাসিকি বিদাত, মুফাসসিকা, মুকাফফিরা নয়, কোন কাফের হবে না। তো এই যে গণতন্ত্র, একে ইসলামের লেভেল যদি দেন, তবু সেটা বিদাতে মুকাফফিরা, অর্থাৎ কুফর। আমার দাবি যে কুফর বললাম, এই দাবির দলিল প্রমাণ ইনশাআল্লাহ আমি পেশ করবো। সময় চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমি সারার চেষ্টা করছি। আর একটি পয়েন্ট যেটা 5 নম্বরে বলতে চেয়েছিলাম, যে গণতন্ত্র দিয়ে কি নাই প্রতিষ্ঠা করা সম্ভব? ধরে নিলাম যে ইসলামী গণতন্ত্র, ইসলামী গণতন্ত্রের নাম দিয়ে যদি কাজ করেন, অন ইসলামী গণতন্ত্র বাদ দিয়ে দেন, ইসলামী গণতন্ত্র ধরে নেন, অথচ এই নাম নেই ইসলামে, বা এর কোন স্থান নেই ইসলামে, তো গণতন্ত্রের মাধ্যমে ইনসাফ করা কি সম্ভব? আদল ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব কি? কোনদিনই সম্ভব না। এর একটি উদাহরণ দিচ্ছি। আপনার বাংলাদেশে 100টি সিট রয়েছে, 100টি সিট রয়েছে, সংসদের মেম্বারদের 100টি সিট রয়েছে। এই 100টি সিট আর দল রয়েছে ধরেন 10টি, দল রয়েছে 10টি। সবচাইতে যে দলটি ভোট বেশি পেল, সেই দলটি পেল 100-র মধ্যে 35টি সিট পেল, 100-র মধ্যে 35টি সিট পেল। আর বাকি দলগুলো কেউ পেল 10টি, কেউ পেল 20টি, কেউ পেল 25টি, কেউ পেল আপনার 5টি, এই করে ভাগ বন্টন হয়ে গেল এই 9টি দলের মধ্যে। অথচ বাংলাদেশে 10টি দল নেই। কতটি দল আছে? কতটি দল আছে বলেন? 100-র উপরে দল আছে।
একটা উদাহরণ দিয়ে সাপোজ ধরে নেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে ইনসাফ কি করে কায়েম হবে গণতন্ত্র দিয়ে। যারা সবচাইতে বেশি ভোট পেল বা যারা সিট পেল তারা 35টি পেয়েছে, তাহলে এখানে আপনার সংসদে তারা নেতৃত্ব দেবে, তারা গদি দখল করবে বলুন দেখি। যারা 35টি সিট পেয়েছে তারা, না যে 65 জন বিরোধিতা করেছে, 65 জন বিরোধী, এই 35 জনের বিরোধী কতজন? 65 জন। তো 65 বছরের জন্য গদি দখল করে আছে কে? যাদেরকে সিংহভাগ দেশবাসী চাই না। দেশবাসী 65 জনকে চেয়েছে, এই 65 জনকে যারা বিভক্ত আছে বিভিন্ন দলে, কিন্তু এই যারা 35টি সিট পেয়েছে তাদেরকে দেশবাসী অধিকাংশ লোকেরা চাই না। অথচ গদি দখল করেছে কে? দেশ চালাচ্ছে কে বলেন? যাদেরকে অধিকাংশ লোকেরা চায় না। তাহলে ইনসাফ কোথায় কায়েম হলো? নাই কোথায় প্রতিষ্ঠা হলো আপনার এই গণতন্ত্র দিয়ে? কোনদিনই হবে না। ইসলাম ছাড়া অন্য পন্থা অবলম্বন করলে আল্লাহ কোনদিনই তা গ্রহণ করবেন না, এবং তা দিয়ে কোনদিন ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না, কোনদিনই হতে পারে না। এই অবস্থা বাংলাদেশের বর্তমান অবস্থাও যদি বিচার করেন তাই অবস্থা। আর এরকম হবে, ইলেকশন আসলে তাই হবে। ভারতে তাই অবস্থা। বিজেপির নেতৃত্ব দিচ্ছে, বিজেপি যে হিন্দু দল সে নেতৃত্ব দিচ্ছে ভারতে, অথচ তাদের যে অপোজিশন যারা রয়েছে, বিরোধী দল যেগুলো রয়েছে, তাদের সিট সবচাইতে বেশি, কিন্তু বিভক্ত হয়ে আছে, সেজন্য তারা করে দিতে যেতে পারছে না। তাহলে বোঝা যাচ্ছে যে ভারতে হিন্দু মুসলিম সবাই মিলে এই কট্টরপন্থী হিন্দু দলটিকে চায় না, তাদের গদি চায় না, তাদের নেতৃত্বকে পছন্দ করে না, অথচ তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তাহলে কি করে নাই প্রতিষ্ঠিত হলো? জনসাধারণ যা চায় তাদের আকাঙ্ক্ষা কি করে পূরণ হলো? তাদের আকাঙ্ক্ষা পূরণ হলো, হাই আফসোস করছে, তারা আক্ষেপ করছে যে কি হলো। বাংলাদেশে তাই অবস্থা, পাকিস্তানে তাই অবস্থা। তাহলে স্পষ্ট বুঝতে পারলেন আমার এই উদাহরণে যে গণতন্ত্রের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা অসম্ভব। তাহলে ইনসাফ কি দিয়ে প্রতিষ্ঠা করা যাবে? যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এবং হযরত আবু বকর যা করেছেন, হযরত উমর যা করেছেন, হযরত উসমান যা করেছেন, খোলাফায়ে রাশিদিন যুগে যে তরিকা ছিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে তরিকা শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তরিকা শিখিয়েছেন? আসুন, আকায়েদের কিতাবাদিতে বলা যে শরঈ মাওয়াকিফ বলে একটি হানাফি মাযহাবের কিতাব রয়েছে, শরঈ মাওয়াকিফ। তো শরঈ মাওয়াকিফে বলা হয়েছে যে ইসলামিক খলিফা বা রাষ্ট্রনেতা নির্দিষ্ট করা যাবে বা নির্বাচিত করা যাবে কিভাবে। প্রথম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি যুগ থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নাম যদি নির্দিষ্ট করে দিতেন তাহলে তো সবাইকে মানতে হতো। রাসূলের যুগ নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ইসলামের রাষ্ট্রনেতা রয়েছেন তিনি যদি যোগ্য ব্যক্তিকে নির্দিষ্ট করে দেন তাহলে তিনি বারহাত খলিফা। এটি একটি তরিকা বলা হয়েছে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের নামকে নির্দিষ্ট করে দিয়েছেন, আমার পরে খলিফা হবেন হযরত ওমর, বারহাত খলিফা তিনি। কেউ বলতে পারেন না এটা তো না, আকীদার কিতাব হানাফি মাযহাবের শরঈ মাওয়াকিফ। তারপরে আরেকটি তরিকা হচ্ছে, সেটা হচ্ছে ইত্তিফাক ও আহলিল হাল্ল ওয়াল আকদ। দেশের যে যোগ্যতম ব্যক্তিরা রয়েছেন, আল্লাহওয়ালা দিনদার পরেশগার রয়েছেন, বিজ্ঞ লোকেরা রয়েছেন, কোরআন এবং হাদিসের পণ্ডিতরা রয়েছেন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, এসব যে রয়েছেন দিনদার পরেশগার আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, যাদের কোনো ব্যক্তি স্বার্থ নেই, পার্থিব স্বার্থের উদ্দেশ্যে যারা কোনো ফয়সালা করে না, কোরআন এবং হাদিসকে বলবৎ যারা করতে চায়, এই রকমের কিছু লোক হবেন শুরায়। তারা আহলুল হাল ওয়াল আকদ, এদেরকে বলা হয় শুরার লোক, শুরার সদস্য। এরা যোগ্যতম ব্যক্তিকে দেশের রাষ্ট্রনেতা হিসাবে নির্বাচিত করবেন। এটা হচ্ছে তরিকা ইসলামের। একে কোরআনের ভাষায় শুরা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জায়গায় শুরার কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের কাজ কামের নিষ্পত্তি হয় শুরা দিয়ে, শুরা ভিত্তিক, শুরা ভিত্তিক। আর শুরা মানে শুরা, অনেকে আবার শুরাকে মিক্সচার করে দেয় গণতন্ত্রের সাথে। ইসলামিক গণতন্ত্র শুরা একই জিনিস দিন না, কোন সময় এরকম ভুল ধারণা রাখবেন না। গণতন্ত্রে সবার সমান অধিকার, সবার সমান অধিকার। একজন মহিলা একটা ভোট দিতে পারে, তার ভোটের যা দাম আপনারও তার ভোটের দাম। আপনার দেশের বড় একজন আল্লামার বক্তার ভোটের যা দাম, ঢাকার পতিতালয়ের একটি মহিলার ভোটের তাই দাম। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে গণতন্ত্র। এটা হচ্ছে কি? গণতন্ত্র। যদিও সেই পতিতালয়ের মহিলা ইসলামিক দলকে ভোট দিক, কিন্তু ভোটের দাম সমান। আমার ভোটের যা দাম একজন ফাসেকা ফাজেরা বা ফাসেক ফাজের ভোটের তাই দাম। এটা হচ্ছে গণতন্ত্র।
সেই গণতন্ত্রের নাম আপনি ইসলামিক বলেন আর অন ইসলামিক পশ্চিমে বলেন। আর ইসলামের যে সুরা, সেই সুরাতে সাধারণ লোক এখানে তারা যারা যোগ্য ব্যক্তি তাদের অনুসরণ করবে। যোগ্য ব্যক্তি যারা, তাদের একটা কমিটি থাকবে, তারা হবে সুরার লোক, সুরার মেম্বার। সে 10 জন হতে পারে, দেশে 20 জন হতে পারে, 100 জন হতে পারে, 150 জন, 200 জন হতে পারে। গোটা দেশ থেকে তাদের নির্বাচন হবে তাদের দ্বীন, তাকওয়া এবং ইলমের ভিত্তিতে। কিভাবে করবেন সেটা, যেটা ভালো পথ অবলম্বন করা যায়, দেখতে হবে একটি গ্রামে একটি অঞ্চলে 100 লোকেরা কি আছে, সেই 100 লোকেদের মধ্যে থেকে একজন 100 লোককে তারা বাছাই করে দেবে। আবার তারপরে এক এক থানাতে এইভাবে কিছু 100 লোক বাছাই হলো, তারপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ বাছাই নির্বাচন হলো, মানে 100 লোকের তারা হতে পারে। এই 100 লোকদেরকে সব জমা করার পরে কিছু 100 লোককে মেম্বার রাখা হবে মজলিস সুরায়। এই মজলিসের সুরার লোকেরা তখন ফয়সালা নেবেন, ফয়সালা করবেন যে রাষ্ট্র নেতৃত্ব তাকে দেওয়া যেতে পারে যেই লোকটি আল্লাহকে ভয় করবে এবং কোরআন সুন্নাহ অনুসারে দেশকে চালাবে। এটা হচ্ছে সুরা, এর নাম হচ্ছে সুরা। তো ইসলামের সুরাতে সবার সমান অধিকার নেই, ফাসেক ফাজের এবং আলেম সবার সমান অধিকার নেই। তো এইভাবে সুরা ভিত্তিক আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কাজ কারবার হতে হবে তার কথা আলোচনা করে বলছেন, আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজ কারবারের নিষ্পত্তি হয়, তাদের রাষ্ট্রনীতির সমস্যার সমাধান হয় সুরা ভিত্তিক, সুরার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, বরং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন, অথচ আল্লাহ রাসূল তিনি ওহী ভিত্তিক কথা বলতেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, ওহী ছাড়া কথা বলতেন না, তবুও পরামর্শ নিতে বলছেন, সুরা মশওয়ারা নিতে বলছেন। সুরা মানে মশওয়ারা, পরামর্শ নেওয়া। তো আল্লাহ বলছেন যে ওয়াশাওিরহুম ফিল আমরি, শাওিরহুম ফিল আমরি, সাহাবায়ে কেরামদের কাছ থেকে মশওয়ারা নেবে, পরামর্শ নেবে। তো আল্লাহ রাসূল কি মশওয়ারা, এই আয়াতের উপর আমল অবশ্যই করতেন। আমল কি এইভাবে করতেন যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর এক এক করে সমান সমান ভোট নিলেন যে হ্যাঁ বদরের যুদ্ধে তোমরা সবাই যাবে তো, ওহদের যুদ্ধে যাবে তো, খন্দক খননের জন্য যাবে তো, মক্কা বিজয়ের জন্য যাবে তো, হুদায়বিয়া সন্ধির জন্য তোমরা যাবে তো, এবার সবার কাছে ভোট নিয়েছেন না। ওহদে যাওয়ার পরামর্শ হলো, একটি যুদ্ধের কথা বলি, তখন কিছু সংখ্যক সাহাবায়ে হযরত আবু বকর, ওমর এদের কাছে পরামর্শ নিলেন, তারপর চলে পড়লেন। যখন রাস্তায় গেলেন মুনাফিকরা বাহানা করে 300 বেরিয়ে চলে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ঠিক তেমনি বদরের কয়েদিদেরকে, বন্দীদেরকে নিয়ে আসার পরে আল্লাহ রাসূল পরামর্শ নিলেন যে বন্দীদের কি করা যায়, এদের কাছে কিছু পণ নিয়ে, পয়সা নিয়ে ছেড়ে দেওয়া যায় না এদেরকে হত্যা করা যায়। হযরত আবু বকর পরামর্শ দিলেন যে আমাদের পয়সার দরকার রয়েছে, অস্ত্রের দরকার রয়েছে, আমাদের অর্থনীতি দুর্বল হয়ে আছে, পয়সার বিনিময়ে ছেড়ে দেওয়া হোক, তাহলে এরা আমাদের আত্মীয় স্বজন হতে পারে, এরা কালকে মুসলমান হয়ে যেতে পারে, দুই দিকে লাভ রয়েছে, আমাদের মুসলিম হয়ে যাবে তারা আগামীতে গিয়ে হয়তো অনেকে, আর আমাদের কিছু পয়সার দরকার রয়েছে সমস্যার সমাধানের জন্য, তাও হয়ে যাবে। হযরত ওমর বললেন যে না, সবাইকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ, হযরত আবু বকরের পরামর্শটিকে প্রাধান্য দিলেন। তার মত সেটাই ছিল, যাই হোক পণ নিয়ে, তাদের কাছে কিছু কিছু পয়সা নিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে ছেড়ে দিলেন। তো এইভাবে পরামর্শ করেছেন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দেখে এক এক করে জিজ্ঞেস করেন, হ্যাঁ তোমার ভোট দাও, তোমার ভোটটি দাও, তোমার ইলেকশনে তোমার মত কি, তোমার মত কি, তোমার মত কি করবো এই বদরের কয়েদিদেরকে, বন্দীদেরকে এই করেন। এটা বললে বলতেন যে হ্যাঁ গণতন্ত্র আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করে গেছেন, জি না, এটা ছিল না। তাহলে সুরা ছিল, সুরা আলাদা জিনিস। যোগ্যতম সাহাবায়ে কেরামরা, বেশি যারা যোগ্য তাদের কাছ থেকে আল্লাহ রাসূল পরামর্শ নিয়েছেন। এই হচ্ছে ইসলাম এবং সুরা। এখন আসুন শেষখানে যে পয়েন্টটি থেকে গেছে এবং বড় জরুরি সে কথাগুলো বলে দেওয়া, যে গণতন্ত্রের ক্ষতিকর দিকগুলো কি, গণতন্ত্র ইসলামের পরিপন্থী কেন, কয়েকটি দিক আমি আপনাদের সামনে তুলে দেব। প্রথম দিক হচ্ছে, যেদিকে ইঙ্গিতটা করেছি, যে ইসলামে ফয়সালা হবে আল্লাহ, বিচার হবে আল্লাহর, বিধান হবে আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আদেশ নির্দেশ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে মুসলমান নিজে আইন তৈরি করবে না, মুসলমানকে এই অধিকার দেওয়া হয়নি যে তোমরা আইন সংবিধান তৈরি করবে তারপরে সেটা দেশে চালু করবে, এই অধিকার মুসলমানদের দেওয়া হয়নি, বরং তাদের আইন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। তাদের কাজ হলো ইসতিসলাম, মানে তার আনুগত্য করা, তাকে বাস্তব রূপ দেওয়া। আর গণতন্ত্রে যে সব সংসদে গেল, সংসদে গিয়ে তাদের কি অধিকার থাকে, যে তাদের এই হাক্কুত তাশরীহ আরবিতে বলা হয়, যে তাদের বিধান রচনার অধিকার রয়েছে। প্রতিটি পার্লামেন্টের মেম্বারের অধিকার রয়েছে যে তারা তাতে বিধান রচনা করবে বা ভিটো দেবে, এই আইন চলবে না, এই আইন প্রণয়ন করা যাবে না, না যাবে, এসব করবে। কুফরি না এটা বলেন? আমি আগে বলেছি গণতন্ত্র হচ্ছে বিদাত, কুফরি বিদাত, এটা কুফরি নয়।
আল্লাহর বিধান তৈরি আছে আর পার্লামেন্টে গিয়ে মেম্বাররা আইন তৈরি করবে, এই অধিকার কে দিল? তো কুফরি। আর হুকমুল শাহ, জনসাধারণের ফয়সালা, জনসাধারণ যাদেরকে পাঠাবেন, প্রথম কথা জনসাধারণ ফয়সালা, বাই দ্য পিপল। সাধারণ লোক তৈরি করলো মেম্বার, আর মেম্বার পার্লামেন্ট মেম্বার পাঠালো, তাহলে আল্লাহর ফয়সালা হলো না, এখানে মানুষ ফয়সালা করলো। তারপর এরা যে গেল মেম্বার হয়ে সংসদে যাওয়ার পরে এরা আবার আইন রচনা করা শুরু করলো। কি কুফরি, কুফরি তামাশা। এই একটি দিক। দ্বিতীয় দিক হচ্ছে গণতন্ত্রে মুসলিম কাফের সমান, মুসলিম এবং কাফের কোনো তফাৎ নেই। বাংলাদেশে একজন সবচাইতে বড় আল্লাহওয়ালার ভোটের যা দাম, সবচাইতে বড় শত্রু আপনার দেশে হিন্দু সংগঠন আছে। হিন্দু সংগঠন RSS বা এইসব সংগঠন যে রয়েছে বাংলাদেশে রয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে মাঝে মাঝে লিখতে থাকে, বা তসলিমা নাসরিন কি ধরেন, এইরকম মোত্তাদ গুলোকে ধরেন, তারও ভোটেরও সেই দাম। কথা বলছেন, মুসলিম কাফের কোন তফাৎ নেই গণতন্ত্রের দৃষ্টিতে। আচ্ছা, যদি ইসলামী গণতন্ত্রও হয়ে যায় তবে কি তফাৎ আছে? যে ইসলামী গণতন্ত্রে আলেমের ভোটের দাম বেশি, একটা আলেমের ভোটের 100টি ভোট হয়ে যায়, আর একজন সাধারণ পাবলিক হলে তার ভোটের দাম হলো 2টি বা 1টি, এরকম কোন সিস্টেম আছে কি? নেই। তার ইসলামী গণতন্ত্র কোথা থেকে নেই? ইসলামী গণতন্ত্র বলে কোন জিনিস নেই। তো সবচেয়ে বড় কথা যে মুসলিম, কাফির, ইহুদি, নাসারা আপনার দেশে যে কেউ রয়েছে সবার মর্যাদা সমান গণতন্ত্রের দৃষ্টিতে। এটা ইসলাম কোন সময় বরদাস্ত করে না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক আয়াত রয়েছে সম্পর্কে, 2টি আয়াত শুধু বলবো। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি মুসলমানকে মুজরিম পাপীদের মতো করেছি? দুই লোকই সমান, মুজরিম আর মুসলিম সবাই সমান হয়ে গেল। মা লাকুম কাইফা তাহকুমুন, কি হয়ে গেছে তোমাদের বিবেক বুদ্ধি আছে? কাইফা তাহকুমুন, কেমন তোমরা ফয়সালা করে থাকো? আম লাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, তোমাদেরকে আল্লাহর বিধান কোরআন ছাড়া আর কোন কিতাব রয়েছে, বিধান রয়েছে যা তোমরা স্টাডি করে সবগুলো কথা বলো যে সবার হক সমান, সবারই অধিকার সমান? আম লাকুম কিতাবুন ফিহি তাদরুসুন। আশ্চর্য হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলছেন যে মুসলিম আর কাফের, ফাসেক ফাজের আর একজন নেক লোক কি করে সমান হতে পারে? আরো শুনুন, আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী সমান হতে পারে না। আপনি কি জানেন না যে ইহুদি নাসারা হিন্দু জাহান্নামী, কবর পূজারী মুশরিক জাহান্নামী? তাদের ভোট আর একজন তাওহীদবাদী সুন্নাতের অনুসারী তার ভোট সমান? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী কোনোদিনই সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। আরো শুনেন, আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী তুমি বলে দাও যে যারা জ্ঞানী, যারা ওলামা, যাদের কাছে কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য রয়েছে তারা, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা অজ্ঞ, ইসলাম সম্পর্কে কিছুই বুঝে না, যা বুঝিয়ে দিলেন তাই বুঝিয়ে দিলেন যে এই দলটি ঠিক আছে, ওই দলের হই হই করে মিছিল করা শুরু করলো, সবাই সমান হয়ে গেল। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, জাহেল, দুটোই সমান হয়ে গেল। কোরআন এভাবে কত জায়গা বলে রেখেছে। আর গণতন্ত্রে সবাই সমান, জাহেল, বিদাতি, সুন্নতি, আল্লাহওয়ালা, আল্লাহ শত্রু, আল্লাহ দ্রোহী, সব সমান। তারপরে গণতন্ত্রের দৃষ্টিতে নারী পুরুষ সবাই সমান, নারী পুরুষ সবাই সমান। মহিলার ভোটের যা দাম পুরুষের ভোটেরও তাই দাম। কিন্তু ইসলামে না, মহিলাদেরকে নেতৃত্বের অধিকার দেওয়া হয়নি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, লান ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, সেই সম্প্রদায় কোনদিনই পরিত্রাণ পেতে পারে না যেই সম্প্রদায় তাদের নেতৃত্ব দিয়ে দিল কোন মহিলাকে। নাজাত পাবে না, বরকত হবে না সেই দেশে, বরকত হবে না সেই দেশে। এই বালা মুসিবত ভারত, পাকিস্তান, বাংলাদেশ। পাকিস্তানেও মহিলা, ভারতের মহিলার গজব, ওই গজবে ভারতের লোকেরা ভুগছে। আর যাই হোক, তাদের থেকে নাজাত পেলেও মহিলার অভাব নেই। এক মহিলা গেলে আরো হাজার হাজার মহিলা চলে আসছে নেতৃত্বে, যেহেতু গণতন্ত্রের মাধ্যমে মহিলাও আসতে পারে। আপনি ভোট পেয়ে যেমন আসতে পারেন, একজন মহিলাও আসতে পারে। আর বাংলাদেশ তো এমন ভোগা ভুগছে যে এক মহিলা গেলে আর এক মহিলা, কথা বুঝতে পারছেন? তো ইসলামের দৃষ্টিতে মহিলাদের নেতৃত্ব নেই। মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে বাড়ি দেখো, বাড়ি সামলাও। আর পুরুষদেরকে বলছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ বিমা আনফাকু, যাও তুমি যাও, আয় উপার্জন করো এবং এই মহিলাদের ভরণ পোষণের জন্য তুমি মেহনত করো। যাও, তোমার ক্ষেত্র আলাদা, ওর ক্ষেত্র আলাদা। মহিলার ক্ষেত্রে এই নয় যে সে নেতৃত্ব দেবে, মাইকে বক্তব্য করবে ওপেন হয়ে, এই ক্ষেত্রে
মিছিল করবে আর মার খাবে, পুলিশের মার খাবে, মারতেও পারবে। এই জন্য মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করেন। তো ইসলামের পরিপন্থী এই দিক দিয়েও যে নারী পুরুষ সব সমান গণতন্ত্রের দৃষ্টিতে। তারপরে গণতন্ত্রের দৃষ্টিতে বাক স্বাধীনতা রয়েছে, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, তারপর ধর্মীয় স্বাধীনতা, এসব স্বাধীনতা রয়েছে। গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা মানে বলতে পারেন ইসলামের বিরুদ্ধে বলেন না কেন। বাংলাদেশে পাকিস্তান ইসলামের বিরুদ্ধে বলে দিয়ে কাফের মোরতাদ হয়ে সরকার তখন তাকে বিদেশ পাঠিয়ে দেয়, যাও প্রোটেকশনের ব্যবস্থা দেওয়া হলো, তার বিদেশে গিয়ে নিরাপত্তার সাথে তুমি থাকো। কথা বুঝতে পারছেন? এটা কেন হচ্ছে? এই যে গণতন্ত্রের কুফরি রয়েছে সেই জন্য। ব্যক্তি স্বাধীনতা, অবাধ স্বাধীনতা ইসলামে নেই। স্বাধীনতা আছে, আল্লাহ ইসলামে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এইভাবে স্বাধীনতা নেই। তারপরে চিন্তার স্বাধীনতার নাম দিয়ে যা ইচ্ছা তাই লিখলাম, স্যাটানিক ভার্সেস লিখলাম, হ্যাঁ ইসলামের বিরুদ্ধে বলছি। ইসলামের বিরুদ্ধে আমাদের দেশে কত লোকেরা, কত ফাসেক ফাজের বদদিনা লিখতে আছে ইসলামের শত্রুরা, কিছু হয় না তাদের, কোনো বিচার নেই তাদের। চিন্তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আর আপনার আপনার কি বলে যেটা ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা রয়েছে। ধর্ম চেঞ্জ করতে হবে। একজন মুসলিম কাদিয়ানি হয়ে যায়, একজন মুসলিম খ্রিস্টান হয়ে যায়, বাংলাদেশে কোনো বিচার নেই, পাকিস্তানে কোনো বিচার হবে না। কেন? যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে ধর্মীয় স্বাধীনতা রয়েছে। আপনি যে কোনো সময় ধর্ম চেঞ্জ করতে পারেন। হিন্দু যদি মুসলমান হতে পারে, তো মুসলমান কেন হিন্দু হতে পারবে না? এইসব যুক্তি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান বাদদালা দীনাহু ফাকতুলু, যেই ব্যক্তি, যেই মুসলিম তার দ্বীনকে চেঞ্জ করে দিল, তাকে হত্যা করে, সে মুরতাদ। কোথায় আছেন আপনি? তাহলে গণতন্ত্র কোথায়? ইসলামের অনুকূলে, প্রতিকূলে যাচ্ছে, সবগুলোতে প্রতিকূলে যাচ্ছে, উল্টো যাচ্ছে। তারপরে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার নেতৃত্ব হবে। সংখ্যাগরিষ্ঠতা যেই দিকে থাকবে সেই দিকে যাবে গদি। গদি তাদের কাছে যাবে যাদের সংখ্যাগরিষ্ঠতা দেখা যাচ্ছে, আর যাদের কাছে সংখ্যালঘু যারা, তারা গদি পাবে না। এটা ইসলাম সাপোর্ট করে কি? ইসলাম শুরু যুগ থেকে, তার প্রথম কাল থেকে এটা সাপোর্ট করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় কোরআনে বলেছেন, এমনকি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে অধিকাংশ লোকদের যদি অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে তোমাকে আল্লাহ রাস্তা থেকে গোমরাহ করে দেবে। আজকে দেখেন কটা সৎ লোক আছে, আপনি আপনার নিজের গ্রামের হিসাব যদি করেন, আপনি ক্যালকুলেশন, তাহলে আপনি বুঝতে পারেন কটা নামাজি আপনার গ্রামে আছে, কটা সুন্নতের অনুসারী আছে, আর বিদাতীদের সংখ্যা কেমন আমাদের দেশে। তারপর বেনামাজিদের সংখ্যা, ফাসিক ফাজেরদের সংখ্যা, লুচ্চাদের সংখ্যা, লম্পট চোরদের, ডাকুদের, ছিনতাই সন্ত্রাসীদের সংখ্যা, তাদের সংখ্যা দেখেন। তাহলে যারা ফাসেক ফাজের বদমাশ লম্পট, কোনদিন কি একজন সৎ আল্লাহওয়ালা লোককে নেতৃত্ব দিতে চাইবে? ও তো ভাববে যে সৎ লোককে নেতৃত্ব দিলে তুই চোরের হাত কাটা শুরু করবে, চোর ভাববে চোরের হাত কাটা শুরু করবে। যারা পতিতালয়ে যায় বা পতিতালয়ের যেসব মহিলা, তারা ভাবে যে আমাদের তো লাইসেন্স কালকে চলে যাবে, কালকে যদি ইসলামপন্থীরা চলে আসে তাহলে কালকে লাইসেন্স চলে যাবে, কালকে আর পতিতালয় খুঁজে পাবো না, যাবো কোথায়? তারপরে যারা বিদাতি কবর পূজারী, তারা ভাবে যে ইসলাম, কোরআন এবং সুন্নাহ চলে আসলে তাহলে তো আমাদের মাজার পূজা, কবর পূজা কিছুই থাকবে না। আর যদি ভাবেন যে ইসলাম রাষ্ট্র কায়েম করার মাজারও থাকবে, তাহলে সেটা করাবে ইসলাম না। এটা কি ইসলাম? দেবী দেবতার পূজা রাখবেন না, আর মাজার পূজা থেকে যাবে, আবার ইসলামী রাষ্ট্র হয়ে যাবে? কোনোদিনই এটা হতে পারে না। একই পূজা, দুর্গার দরগার কথা পূজা, একই পূজা, গায়রুল্লাহ পূজা। তো অধিকাংশ মেজরিটি দেখে আমরা কি করি? তারাই গতি হাসিল করে যাদের কাছে মেজরিটি রয়েছে, অথচ ইসলাম এটা সাপোর্ট করে না। ইসলাম বারবার কোরআন আল্লাহ বলেন, ওয়াকান আকসারুহুম ফাসিকুন, অধিকাংশ লোক ফাসিক থাকবে। বাস্তব কথা আল্লাহ তুলে ধরেছেন, আকসারুহুম ফাসিকুন, অধিকাংশ ফাসিক থাকবে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ পৃথিবীতে মুশরিক থাকবে, অধিকাংশ বদ প্রকৃতির লোক থাকবে। কত জায়গায় আল্লাহ পাক বলে রেখেছেন। তাহলে ভোট কাদের নিয়ে আপনি যাবেন? ইসলাম কায়েম করবেন, দিন কায়েম করবেন, এসব স্বপ্ন হয়ে থেকে যাবে, স্বপ্ন হয়ে থেকে যাবে। আর যদি চলেও যান, 1 মিনিট শুনে রাখেন, যদি ইসলামের নাম দিয়ে, ইসলামী গণতন্ত্রের নাম দিয়ে গদিতে চলেও যান, টিকতে দেবে না বাতিলপন্থীরা। যেমন আলজেরিয়াতে টিকতে দেয়নি, যেমন আলজেরিয়াতে চলে যাওয়ার পরও টিকতে দেয়নি, তুরস্কে টিকতে দেয়নি। খোঁজ খবর তো কিছু রাখেন, যারা এইসব মানে নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা নিশ্চয়ই খোঁজ খবর রাখেন। টিকতে দেবে না বাতিলপন্থী, সবসময় আপনাকে কেমন ভাবে সরাতে হবে তার জন্য তারা সচেষ্ট থাকবে।
তারপরে গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে যে যেই দেশ হবে গণতান্ত্রিক দেশ সেই দেশে কাফের এবং কুফরকে অনুমতি দিতে হবে। কাফের থাকবে এবং স্বাধীনভাবে থাকবে, সেও ক্যান্ডিডেট হতে পারবে, নমিনেশন ফাইল করে তার নাম পেশ করে সেও সেই দেশের সংসদের মেম্বার হতে পারবে। পারবে কি পারবে না বলেন? আর এটা কুফরি। আসসামাহু বিল কুফরি কুফরুন, কুফরকে অনুমতি দেওয়া, প্রশ্রয় দেওয়া, এটাও কুফরি। বলেন ইয়াজআল আল্লাহু লিল মুমিনিনা আলাল কাফিরিনা সাবিলা, লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। তো তারপরে যখন কি গঠন বলে সেটা, পার্লামেন্টে যে আপনার শপথ নেওয়া হয়, কিসের শপথ নেওয়া হয়? কোরআনের শপথ নেওয়া হয়, আল্লাহর বিধানের শপথ নেওয়া হয়, সংবিধানের শপথ নেওয়া হয়। সে সংবিধানটা কি? সে সংবিধান হচ্ছে মানব রচিত সংবিধান। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কোনো হলফ নিল, শপথ নিল, সে শিরক করলো। কি করেন? সংবিধানে কি করে? সংবিধানে হাত দিয়ে শপথ নিতে হবে। কত ইসলাম বিরোধী কথা তাতে লেখা রয়েছে। এখন সময় শেষ হয়ে যাচ্ছে, এর জন্য একটা কথা ছুটে গেছে, সেই কথাটা আমি বলতেও চেয়েছি। বলি যে আমরা যারা ইসলামপন্থী, ইসলামিক দলের সাথে জড়িত, তারা তো আমরা ইসলাম কায়েম করতে চাই এই গণতন্ত্রের মাধ্যমে, আমরা তো অনইসলামিক বিধান কায়েম করতে চাই না। তাহলে আমাদের তো নিয়ত ভালো, নিয়ত ভালো, কিন্তু আপনাদের মূলটাই হচ্ছে বিদাত। এই বিদাত দিয়ে ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করতে বলেননি। আপনাকে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম কায়েম করতে হবে, চোরের হাত কাটতে হবে বলে বিদাতি পন্থা অবলম্বন করবেন না। যদি ইসলাম প্রতিষ্ঠা করা, খেলাফত কায়েম করা ইবাদত হয়, তো ইবাদতের তরিকাটাও সুন্নতি তরিকা দিতে হবে। যেমন নামাজ পড়া ইবাদত, তো নামাজের তরিকাটাও সুন্নতি তরিকা, রাসূলুল্লাহ তরিকায় নামাজ পড়তাম। ঠিক তেমনি ইসলামিক রাষ্ট্র কায়েম করা একটি বড় ইবাদত, ভালো ইবাদত। এই ইবাদতটাও রাসূলের তরিকায় হতে হবে। আপনার ওই আব্রাহাম লিঙ্কনের তরিকায় হলে হবে না, কাফের ইহুদিদের তৈরি করা তরিকায় হলে হবে না। রাসূলের কি তরিকা ছিল না? বদর, ওহদ, খন্দকে কেন গিয়েছিলেন? মক্কা বিজয় কেন গিয়েছিলেন? মক্কায় ঢুকছেন আর মাথায় লোহার টুপি আর শরীরে লোহার বর্ম, তরবারি নিয়ে। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন। কিন্তু ক্যান্সার হলে ক্যান্সারের অপারেশন করতে হয়, জিহাদ ফিসাবিলিল্লাহ করেছেন। জিহাদ ফিসাবিলিল্লাহ হচ্ছে ক্যান্সার, ক্যান্সারকে কেটে ফেলতে হবে জিহাদ ফিসাবিলিল্লাহর মাধ্যমে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কিন্তু সেই তরিকা কেন অবলম্বন করতে চান না? বিদাতি তরিকা কেন? তাছাড়া শোনেন, আর একটি কথা বলে শেষ করে দিচ্ছি, যে ইসলামিক ধরেন ইসলামিক দলগুলো বা ইসলামিক দল চলে এলো, সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, তারপরে যখন সংসদে যাবে, সংসদে এই যে মেম্বাররা, ইসলামিক মেম্বার বা ইসলামিক দলের মেম্বাররা বসবে, তাদেরকে কোরআনের আইনগুলোকে পাস করাতে হবে। যতক্ষণ মঞ্জুরি এই সংসদের মেম্বার না দেবে, গণতান্ত্রিক পদ্ধতি, যেহেতু আপনি বাধ্য, গণতন্ত্রের মাধ্যমে আপনি গিয়েছেন সংসদে, অতএব আপনাদেরকে কোরআন এবং হাদিসের আইনগুলোকে বিল পাস করাতে হবে সংসদের মেম্বারদের সিগনেচার দিয়ে, না হলে সেই দেশে বাস্তবায়ন করা সম্ভব না। এটা হচ্ছে গণতান্ত্রিক মতবাদ। আপনি কি বলতে চান যে কোরআনের আইনের জন্য আর একটি শর্ত, যে আমাদের সংসদের মেম্বারদেরকে পাস করাতে হবে, তাহলে জনসাধারণ মানবে? এটাই কি ইসলাম? কোরআনের আইনের জন্য কোনো শর্ত নেই, আল্লাহ এবং রাসূলের বিধানের জন্য, কোরআন এবং হাদিস মানার জন্য কোনো শর্ত নেই। সারা বিশ্ব যদি বিরোধী হয়ে যায়, আপনার দেশের সমস্ত মেম্বার যদি সংসদের বিরোধী হয়ে যায়, কোরআন এবং হাদিসের আইন বলবৎ থাকবে, এবং তার জন্য তরিকা অবলম্বন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক ইসলামকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং সেই ইসলামকে আমাদের প্রতিষ্ঠা করার পূর্ণাঙ্গ রূপে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং তার জন্য আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের ঈদের নামাজ আর সৌদি আরবের ঈদের নামাজের সাথে মিল নাই কেন? সহিহ হাদিস জানতে ইচ্ছা। এখানে যেগুলো প্রয়োজন আজকে আর কি, বা মানে বক্তব্যের উপর ভিত্তি করে সেগুলোর প্রশ্নের উত্তর দেওয়া হবে, বাকিগুলি ইনশাআল্লাহ পরে আপনারা জেনে নিন। তো এক ভাই প্রশ্ন করেছেন যে শরীয়তি আইন চালু করার উদ্দেশ্যে কোন পন্থায় ক্ষমতায় যেতে পারবে? বর্তমানে ক্ষমতায় গিয়ে ইরানে, সুদানে গণতন্ত্রের মাধ্যমেই তো শরিয়া আইন চালু হয়েছে। 2 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল বিধায় পরবর্তীতে সূরার মাধ্যমে খলিফা নিযুক্ত হয়েছে। এই যুগে ইসলামী সরকার
গঠন করার উপায় কি? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই যে আমার ভাই যে এক বিরাট ভ্রান্ত ধারণা আছেন যে সুদান ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে, ইরান ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, ভ্রান্ত ধারণা। আপনি গিয়ে দেখে আসেন, ইরানে গায়রুল্লাহ, হাজার হাজার গায়রুল্লাহর পূজা হচ্ছে, কবরের পূজা হচ্ছে, খুদ খোমেনির পূজা হচ্ছে। যেই দেশের সিংহভাগ লোকদের আকীদা যে সাহাবায়ে কেরামরা, খলিফায়ে রাশিদিন সব কাফের, সেটাও ইসলাম রাষ্ট্র। ব্যক্তি জীবনে তো ইসলাম নেই। একজন মানুষের ব্যক্তি জীবনে ইসলাম নিয়ে আসাটা তো খুব সহজ। তো যেই লোক বললো যে সাহাবায়ে কেরামরাই কাফের হয়ে গেছে, হযরত আলী আর তার সাথে 4-5টি সাহাবী ছাড়া সব কাফের হয়ে গেছে, যেহেতু হযরত আলীকে প্রথম খলিফা তারা করেন, ইসনা আশারিয়ে তারা মেজরিটিতে রয়েছে ইরান। তো তারা মুসলমান, আবার ব্যক্তি জীবনে মুসলমান না, তো রাষ্ট্র তাদের কি করে মুসলমান হয়ে গেল? রেডিও তেহরান শুনে ধোকা খাবেন না, মুনাফিকি কথাবার্তা তাকে বলা হয়। কি হয় সেখানে গিয়ে থেকে আসুন, দেখে আসুন কাছে থেকে, তাহলে বুঝতে হবে তাদের আকীদা বড় শিয়া মতবাদ। আমাদের এখানে আমার মনে হয় শিয়া মতবাদের ক্যাসেট রয়েছে, শুনুন যে কি রয়েছে তাদের। তো যেই দেশে কবরের পূজা হয় সেটাও ইসলামী রাষ্ট্র, মানে নাম শুধু লাগিয়ে দিল। পাকিস্তান তো ইসলামী রাষ্ট্র, তার নামে লেখা আছে পাকিস্তানের নাম ইসলামী, জমহুরিয়া ইসলামিয়া পাকিস্তান। তো নাম হলে ইসলামিক হয়ে যায় নাকি? বাংলাদেশের নাম যদি কালকে থেকে লাগিয়ে দেন ইসলামিক বাংলাদেশ, তো কাজে কর্মে না হলেও সেই ইসলামিক বাংলাদেশ হয়ে যাবে না। ইসলাম হচ্ছে আকীদা এবং আমল, বাস্তব রূপ দেওয়ার নাম। সুদান সম্পর্কে আমরা একদিকে শুনতাম, মানুষের কাছে শুনে ধোকা পেতাম, কিন্তু কাছে থেকে যখন সেখানকার উলামায়ে কেরামদের কাছে জানলাম, এই সব মিথ্যা কথা, কিচ্ছু নেই সেখানে, ইসলামের আইন কোথায় বলবৎ আছে। তারপরে ইসলাম প্রতিষ্ঠা এ সম্পর্কে অনেক কথা বলে দিয়েছি। ইসলাম প্রতিষ্ঠার সেই উপায়টা অবলম্বন করে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল। তবে আরেকটি পয়েন্ট বলতে পারেন যে মুসলমানদের বিরুদ্ধে তো লড়াই করা যাবে না। জিহাদ ফি রাসূলের তরিকা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ তরিকা। তো জিহাদ ফি সাবিলিল্লাহ তো কাফেরদের বিরুদ্ধে করতে হবে। তা আপনি কাফের কাকে মনে করেন? কাফের কাকে মনে করেন? কাফের মানে শুধু হিন্দু? কাফের মানে শুধু যারা বংশগত ইহুদি আর বংশগত খ্রিস্টান? না, কাফের মুসলমানদের ছেলে হতে পারে। নূহ আলাইহিস সালামের ছেলে যদি কাফের হতে পারে, লূত আলাইহিস সালামের স্ত্রী যদি কাফের হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যদি কাফের হতে পারে, তো মুসলমান মার্কা কাফের মুরতাদ হতে পারে না? হাজার হাজার লক্ষ লক্ষ রয়েছে আমার দেশে, তাহলে তারা তো মুরতাদ। বুঝতে পেরেছেন? তো যারা মুসলিম বলে দাবি করে, যদি দেখি যে কোন ভাইরা মুসলমান বলে নিজেকে দাবি করছে, তাহলে তাদেরকে দাওয়াত দিব নামাজের দিকে। আল্লাহ রাসূল বলেছেন তারা নামাজ যতক্ষণ কায়েম করবে, একটা হাদিসে বলেছেন, তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না। নামাজ কায়েম করেন। যদি আমাদের দেশের যারা নেতৃত্বে রয়েছেন নামাজকে কায়েম করেন, মসজিদ মাদ্রাসা কায়েম করছেন, নামাজ কায়েম করছেন, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না। তারপরে যদি আমার দেশের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি আল্লাহর কিতাবকে কায়েম করে, যেহেতু আরেকটি হাদিস আছে মা আকামা ফিকুম কিতাব আল্লাহ, আল্লাহর বিধানকে কায়েম করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ নেই। যে কোনো দল লেভেল আপনাকে সরিয়ে দিবে, তখন মুসলিম লেভেল লাগিয়ে দিবে। যে ব্যক্তি কোরআনকে বাস্তব রূপ দিতে পারলো তার দেশে, সে কি তার লেভেলটি সরিয়ে নেবে না? তার এসব লেভেল যে প্রচলিত যেসব লেভেল আছে রাখবে না, সে নিজেই রাখবে না। তো তাদেরকে দাওয়াত দেবে ইসলাম বুঝা। আসলে তারা ইসলাম বোঝে না। যে সমাজের বাতিল দলগুলো রয়েছে তারা ইসলাম বুঝে না। যদি তারা ইসলাম বুঝতো, হয় বুঝে না, অথবা বুঝে সুঝে তারা অস্বীকার করছে। যদি বুঝে না, তাদেরকে বোঝার জন্য দাওয়াত দেবো, বুঝুন, এবং কোরআন এবং হাদিস এর বাস্তব রূপ দেন ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রনীতিতে সর্বক্ষেত্রে। আর যারা বুঝে সুঝে বলছেন না না 1400 বছর পরে 20 শতাব্দীতে আর কোরআনের আইন চলবে না, তাহলে সে কি মুসলমান বলছেন? নামাজ পড়ে সে মুসলমান হয়ে যাবে? কোনদিনই সে মুসলমান না। তাদের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করতে হবে, স্পষ্ট ভাষায় বলছে। ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত শব্দটি বলেন ইন্না আরাদনাল আমানাত। আমানত মানে শরীয়তের বিধান, আমানত মানে ভোট না। এই ইসলামের বিকৃতি হতে হতে আগে আমি শুরুতে বলেছি যে কেউ ইসলামের জিহাদ মানে চিল্লা 40 দিনের জন্য বা 3 মাসের জন্য বেরিয়ে যাওয়া এক শ্রেণীর ভাইরা, সেটার নাম জিহাদ। আর সশস্ত্র জিহাদ নেই। আর এক শ্রেণীর ভাইরা একটা ভোট দেওয়া ভাইরা, শুধু না আমাদের দেশের বড় বড় আলেম যাদেরকে মনে করা হয়, তারা তাদের বক্তব্য বলছে যে এখন শুধু জিহাদ হয়ে গেছে কিসের, এই ব্লাড বক্সে কি বলে ব্যালট বক্সে একটা আপনার ওই যে আপনার ভোট দিলেন, এই ইলেকশনের ভোট দেওয়ার নাম হচ্ছে জিহাদ। আর বদর ওই স্পষ্ট ভাষায় সে বলছে, অথচ এত বড় জায়েদকে যে আর বদর ওহুদ নাই, এই কথাটা বলার দুঃসাহস না। কত বড় ইসলামের বিকৃতি।
তো আমানত মানে ভোট নয়, আমানত মানে পূর্ণাঙ্গ দিন ইসলাম। আমানত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে পেশ করেছেন, মানুষ তা গ্রহণ করেছে। হাদিসে এসেছে ইদা যায়্যাতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে মানে শরীয়তকে ধ্বংস করে দেওয়া হবে। শরীয়তের চোরের হাত কাটা বন্ধ হয়ে গেছে, কেসাস হত্যা করা বন্ধ হয়ে গেছে, তারপরে নামাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু কি চোরের হাত কাটা বন্ধ করেছে? কটা মুসলমান নামাজ পড়ে আজকে সমাজে? কটা মুসলমান নামাজ পড়ে? কটা মুসলমান হালাল খায়? কটা মুসলমান সুদ থেকে বেঁচে থাকে? কজন মুসলমান আছে অনেক নামাজি সুদি ব্যাংকে চাকরি করে? কেন করেন? ঘুষ খান, নামাজ পড়েন, চিল্লা লাগান, আবার ঘুষও খান, ঘুষের চাকরি করেন। কেন করেন? কি জায়েজ? তাহলে আমানত ধ্বংস করে দেওয়া বা আমানত নষ্ট করে দেওয়া, হাদিসে বলা হয়েছে ইদা যায়্যাতিল আমানাতু মানে ইসলামকে ধ্বংস করে দেওয়া, ইসলামের ফরজ ওয়াজিবাতকে ধ্বংস করে দেওয়া। ইসলামিক দৃষ্টিতে রাজনীতি করা জায়েজ কি বুঝি? রাজনীতি করা ফরজ, রাজনীতি করা জায়েজ শুধু নয়, ফরজ। তবে কোন রাজনীতি? এই পশ্চিমা গণতন্ত্রের রাজনীতি না, বরং এই রাজনীতিকে বর্জন করে এদেরকে পরাস্ত করা, এর পন্থা ব্যবস্থা নেওয়া, ওই রাজনীতি করতে হবে। রাসূলুল্লাহ রাজনীতি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করতে হবে, খোলাফায়ে রাশিদিনের রাজনীতি করতে হবে, সালাফে সালেহিনের রাজনীতি করতে হবে। তবে ভোট দেওয়ার ব্যাপারটা এখানে আরেকটু বলে দেওয়া দরকার। আপাতত বাংলাদেশে, পাকিস্তানে বা মুসলিম দেশগুলোতে, গণতান্ত্রিক দেশ, সেই দেশে যদি যত ইসলামপন্থী আছেন ভোট বয়কট করেন, তাহলে যত বেশি লম্পট গুলো আছে সেগুলো নেতৃত্বে যাবে। আমাদের তো লম্পট, আবার বড় লম্পট, মেজো লম্পট, সেজো লম্পট, মেলা রকমের লম্পট আছে যারা নেতৃত্ব দিচ্ছে। এখন এই বড় লম্পটকে পরাস্ত করার জন্য ছোট লম্পটকে রাখেন আপাতত, কিন্তু তাতে ইমান নিয়েছে নয় যে জাতীয়তাবাদীতে বিশ্বাসী, আপনি অমুক দলে বিশ্বাসী, অমুক দলের আকীদা রাখেন, অমুক দল আপনার জন্য মানে আইডিয়াল, এইরকম বিশ্বাস করে নয়। আপাতত যেটা বেশি ক্ষতিকারক ইসলামের জন্য, যেই দলটি, তাকে পরাস্ত করার উদ্দেশ্যে কোন একটি দলকে ভোট দিয়ে ভাবছেন যে এদেরকে যে ওদের পরাস্ত করা যায়, পরাস্ত করুন। কিন্তু আপনি ইমান নিয়ে আসবেন গণতন্ত্রের উপরে, এটাই আমাদের সমস্যার সমাধানের তারিকা, এটা ভুল, একেবারে বড় ভুল। সেই তারিকা অবলম্বন করতে হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকা। আর এই রকমের রাজনীতি করা জরুরি। আর এই কুফরি পশ্চিমা রাজনীতির বিরুদ্ধে বলা, এটাও রাজনীতি। পশ্চিমা রাজনীতির বিরুদ্ধে বলা এবং মানুষকে জানিয়ে দেওয়া এর ত্রুটিগুলো, ইসলামের যে পরিপন্থী, না জেনে কুফরি করছে মানুষ, নামাজও পড়ছে, আবার এই গণতান্ত্রিক পার্টিতে এমন ভাবে বিশ্বাসী, তার জন্য সমস্ত মেহনত পরিশ্রম লাগিয়ে দেয়, তাহলে সাথে সাথে কুফরি করে না? কুফরি করছে। তো এদেরকে সাবধান করে দাও, এটাও রাজনীতি। রাজতন্ত্র ইসলামে জায়েজ, প্রথমখানে বলেছি। সাহাবায়ে কেরামদের যুগে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে সমস্ত সাহাবায়ে কেরাম যারা বেঁচে ছিলেন এবং তাবেঈন, তারা বায়াত করেছেন। হযরত হাসান যখন 6 মাস থাকলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে, হযরত হাসান মাত্র 6 মাস বা 5 মাস থাকলেন। থাকার পরে তিনি দেখলেন যে একটা রক্তপাত হতে পারে মুসলমানদের মাঝে। তখন তিনি করলেন কি? সারেন্ডার করলেন এবং হযরত মুআবিয়াকে লিখলেন যে আমি আমার হক ছেড়ে দিচ্ছি। আপনি, হযরত মুআবিয়া সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতএব আপনি যোগ্য মানুষ, আপনি দেশ চালান। মানুষের শান্তি উদ্দেশ্য, আমাদের জনসাধারণের শান্তি হোক আর দেশের শান্তি বিরাজ করুক, এটাই উদ্দেশ্য। তিনি সারেন্ডার করে দিয়ে তিনি তার হকটি তাকে দিয়ে দিলেন। হযরত আমির মুআবিয়া বারহাক খলিফা হলেন, তিনি আমির হলেন। সবাই বায়াত করেছেন, ইতিহাস করে দেখুন। এমনকি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করেছেন। এবং এই সম্পর্কে আল্লাহর রাসূল কি ভবিষ্যৎবাণী হচ্ছে বুখারী শরীফে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন ওয়া ইন্নাল্লাহা সাইয়ুসলিহু বিহি বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। আমার এই ছেলে অর্থাৎ হযরত হাসান সাইয়্যিদ, নেতা, সাইয়্যিদ, জান্নাতের যুবকদের সাইয়্যিদ হবেন, তিনি সরদার হবেন। ওয়া ইন্নাল্লাহা সাইয়ুসলিহু বিহি, আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা অর্থাৎ হযরত হাসানের দ্বারা বিরাট দুটি মুসলিম দলে যে বিভক্ত হতে চলেছে, ফাটল ধরতে চলেছে, তাদেরকে এক করে দেন, তাদের মধ্যে ঐক্য সংগতির সৃষ্টি করে দেবেন। কাকে দিয়ে? হযরত হাসানকে দিয়ে। হযরত হাসান যখন এই পরিস্থিতি দেখলেন যে কিছু লোক হযরত মুআবিয়ার সাথে থেকে যাচ্ছে, আমার আনুগত্য করতে চাইছে না, আর কিছু লোক আমার সাথে, তখন তিনি বললেন যে না, আমার এই নেতৃত্ব ছেড়ে দিয়ে হযরত হাসানের হাতে শপথ করে নিয়ে তার আনুগত্য করে নিলেই এতেই রয়েছে কওমের স্বার্থ রয়েছে, কওমের ফায়দা রয়েছে, আর রক্তপাত ঘটবে না। অর্থাৎ তখন তিনি বারহাক খলিফা হয়ে গেলেন। অর্থাৎ রাজতন্ত্র ইসলামে রয়েছে, কিন্তু যথাসাধ্য যে যোগ্য ব্যক্তি তাকে নেতৃত্ব দিতে হবে, যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিতে হবে। আর খেলাফতের মতো তার সাথে তুলনা চলে না। রাজতন্ত্রকে খেলাফতের সাথে তুলনা করা যায় না, কিন্তু রাজতন্ত্রের মাধ্যমে যদি কোরআন এবং হাদিসকে প্রতিষ্ঠা করা হয়, যেমন আল্লাহ ফজল করেন সৌদি আরবে কোরআন এবং হাদিস প্রতিষ্ঠিত আছে,
চোরের হাত কাটা হচ্ছে, হত্যার বদল হত্যা হচ্ছে, জেনার শাস্তি হচ্ছে, মদ পানের শাস্তি হচ্ছে, কোরআন লাগছে, সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। এই রাজতন্ত্রের মাধ্যমে আল্লাহর ফজলে এই কোরআন এবং সুন্নাহর কি কায়েম আছে, আইন বলবৎ রয়েছে এই দেশে। বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তিনি যখন গিয়েছিলেন ওই আপনার কি বলে সেটাকে জাতিসংঘ, জাতিসংঘ তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সব দেশ তো সংবিধান পেশ করলো, আপনার দেশের সংবিধান কোথায়, আপনার দেশের সংবিধান পেশ করুন। তখন পবিত্র কোরআন কারীমকে নিয়ে সামনে রেখে দিয়েছিলেন, আমার দেশের সংবিধান আছে মহাগ্রন্থ আল কোরআন আল কোরআন। তারপরে বললেন যে না, আমার দেশের জাহির শ্রেণীরা বলে যে রাজতন্ত্র এই গণতন্ত্র কাফের ইহুদি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নিল, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা, হযরত আব্দুল মালিক বিন মারওয়ানের তরিকা, হযরত ওয়ালিদের তরিকা, উমর বিন আব্দুল আজিজের তরিকা তাদের পছন্দ হলো না, একেবারে তাকে কুফরিতে ঢুকাই দিল। বুঝতে পারছেন? তো এই দেশেও আল্লাহর ফজলে কোরআন এবং হাদিসের আইন কায়েম আছে এর মাধ্যমে। আজকেও মনে হয় যদি গণতন্ত্র চলে আসে, ভালো করে শুনে রাখুন, আরো শুনে রাখুন, গণতন্ত্র চলে আসে, সবাইকে সমান অধিকার দেওয়া হলে মনে হয় সৎ লোকেরা নেতৃত্ব পাবে না। মনে হয় কিছুদিন পরে এই আইন থাকবে না, চোরের হাত কাটা বাদ চলে যাবে, বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাবে। বুঝতে পারছেন? যেমন আর দেশগুলো, আশেপাশের দেশগুলোর অবস্থা। অতএব যেখানে দেখবে যে আল্লাহর দিন কায়েম হচ্ছে, কোরআন এবং হাদিসের বিধান কায়েম হচ্ছে, সেটাই ভালো, যেভাবে কায়েম হোক না কেন। এবং এই তারিকার দলিল প্রমাণ রয়েছে সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে। কিন্তু এই গণতন্ত্রের কথা তো বললাম যে 1400 বছর পরে, এই 50, 100, 200 বছরের এই যুগে আমরা গণতন্ত্র শুনলাম। তার আগে কোন ফিকার কিতাবে গণতন্ত্র সম্পর্কে আলোচনাই পাবেন না। আপনি হেদায়েত থেকে শুরু করে হানাফি মাযহাবের ভাইরা আপনি কদরি পর্যন্ত পড়ে নেন, কোথাও গণতন্ত্রের আলোচনা আছে? কেন নেই? এই জন্য যে কুফরি মতবাদ ইসলামে নেই আসলে, না হলে থাকতো যে গণতন্ত্র, এই গণতন্ত্র একে বলে, নেই কেন? আপনি বললেন যে ইসলামের রাজনীতি আছে, তাহা কোন হাদিসে আছে? কোরআনে আছে, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, ফয়সালা আল্লাহর হবে। আকাশের ফয়সালা কি করে আপনি বাস্তব জীবনে কায়েম করবেন রাজনীতি ছাড়া? হ্যাঁ, চোরের হাত আল্লাহ রাসূল কেটেছেন না কাটেননি? জিনার হদ কায়েম করেছেন না করেননি? কিভাবে করবেন আপনি? বাংলাদেশে করে দেখুন তো দেখি, পাকিস্তানে করে দেখুন তো দেখি, আপনার কি অবস্থাটা হয়। হ্যাঁ, একটি ফতোয়া দিয়ে যদি জেলে চলে যেতে হয়, তাহলে চোর হাত কেটে দেখেই নেন কি হয়। তাহলে রাজনীতি করতে হবে না? আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সম্মানিত মেহমানে কেরাম ভাই মতিউর রহমানের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলেন। যে জিনিসটি নিয়ে আমাদের হয়তো অনেকের অস্পষ্ট ছিল, তো আরো অনেক প্রশ্ন ছিল আপনাদের, সময়ের অভাব, আবার আপনাদের আগামীকালকে ডিউটি রয়েছে। তো ইনশাল্লাহ যে সমস্ত প্রশ্ন আছে আমি থাকবো ইনশাল্লাহ এখানে, আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান হয় সেখানে উত্তর দিব। যারা প্রশ্ন করেছেন আমার কাছে ব্যক্তিগতভাবেও জেনে নিতে পারেন। তো যাই হোক, আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব যে আমাদেরকে যাতে সঠিকভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিষ্ঠিত দিনের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করে, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং এই মাজলিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবর থেকে শুরু করে জান্নাতে পৌঁছা পর্যন্ত সর্ব অবস্থায় নাজাতের ওসিলা যেন বানায় দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ভাই যে কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য তাকে আমরা মোবারকবাদ জানাই। এবং ভবিষ্যতে আগামীতে আরো আমরা তার কাছ থেকে দিনের আলোচনা শোনার জন্য আহ্বান রাখবো। এবং আপনারা যারা দীর্ঘক্ষণ কষ্ট করে এই আলোচনা শুনলেন, আপনাদের সবার কৃতজ্ঞতা করতেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর নেকি বা আজর যাতে আপনাদের সকলের আমল নামায় এবং আমাদের আমল নামায় লিখে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে এই প্রবাস জীবনে যাবতীয় আপদ বিপদ থেকে যাতে হেফাজত করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আর বিশেষ একটি ঘোষণা, সেটা হচ্ছে আগামী কালকে যে আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম হয় সেটা আগামী কালকে হবে না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার নিয়মিত প্রোগ্রাম চালু হবে। আর বিশেষ করে আমাদের শেখ মতিউর রহমান ভাই, উনি কিছু দাম্মাম থেকে বই নিয়ে এসেছেন।
নামাজের মাসলা মাসাইলের ব্যাপারে গুরুত্বপূর্ণ বই। আপনারা সবাই হয়তো সম্ভব হবে না, কিছু 20-25টা আছে মনে হয়। হ্যাঁ, 20 কপি আছে। তো এই বইটি আপনার 10 রিয়াল করে দাম। এই বইটি খুবই জরুরি। আমরা এই যে প্রশ্ন করি ভিতর নামাজ কিভাবে পড়বো, এই কিভাবে পড়বো, অনেক সময় জানার পরেও প্রশ্ন করি। তো এই বইয়ে দলিল সম্মত, মানে দলিল সহকারে বলে দেওয়া হয়েছে এবং কিভাবে নামাজ পড়বেন না পড়বেন সব বর্ণনা করে দেওয়া হয়েছে। বইটি সবার জন্য খুবই অতি প্রয়োজন। এই জন্য বইটি আপনারা যারা পয়সা নিয়ে এসেছেন, 20 কপি আছে এখানে, আপনারা বইটা নিয়ে যাবেন দয়া করে। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। বাইরে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখানে দেখে শুনে বসবেন, কেউ যাতে বাদ না পড়ে, ভালোভাবে দেখে শুনে বসে আল্লাহ করে আগামী অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনি আলোচনা শোনার জন্য যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।